আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গত ভিডিওতে আমি ইনভেস্টমেন্ট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে আমি ইনভেস্টমেন্ট কিভাবে হচ্ছে যে কাজ করে, ইনভেস্টমেন্ট কত প্রকার আছে, তাছাড়া ইনভেস্টমেন্টের মধ্যে যে কনসেপ্টগুলো আছে, মানে এক কথায় ডিটেলসে ইনভেস্টমেন্ট নিয়ে আমি একটা পুরো ভিডিও বানাইছিলাম। তো সেই ভিডিওটার মধ্যে আমি একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা আমি দেখাইছিলাম ডিপলি, ইনভেস্টমেন্টে সব কিছু বুঝাইছিলাম এবং ইনভেস্টমেন্ট কত রকম হতে পারে সেগুলো আমি একদম ডিটেলস আলোচনা করে একদম প্র্যাকটিক্যালি দেখাইছিলাম। বাট সেইটা আমি একদম লাইভ মার্কেটে নিয়ে যেয়ে আপনাদের উদাহরণ দিয়ে দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, যার কারণে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমার সবগুলো ভিডিওতে আমি কি করি, কোনো টপিক হচ্ছে যে শেখানোর পরে সেটা লাইভ মার্কেটে সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করে সেটা কীভাবে ট্রেড প্ল্যান করবো এই বিষয়টাও আমি দেখাই। বাট ওই ভিডিওটাই আমি দেখাতে পারি না, কারণ ভিডিওটা শুধু এই টপিকগুলো আলোচনা করতে এবং টপিকগুলোকে এক্সপ্লেন করতেই 1 ঘন্টার মতো হয়ে গেছিলো। তো এই ভিডিওটা আজকে যখন রেকর্ড করছি তার থেকে 3-4 দিন আগে আপলোড করা ভিডিও। সো আরও রিসেন্টলি দেওয়া উচিত ছিল। আসলে আমি তো মূলত কন্টেন্ট ক্রিয়েটার না, নিজে তো সেভাবে ভিডিও বানানো হয় না ইউটিউবের জন্য। আর অন্যদের মতো সারাদিনে এই যে ছোটো ছোটো ক্লিপ করে কেটে কেটে ভিডিও, মানে এটাও আপলোড করার সময়ও হয় না বা করার ইচ্ছাও নাই বা করিও না। সো একটু এটা একটু লেট হলো আপলোড দিতে একটু লেট হবে, সব কিছু ঠিকঠাক করে গুছাই। তো যাই হোক, আমি হচ্ছে যে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইনভেস্টমেন্টের মধ্যে আমি যতগুলো উদাহরণ দিচ্ছিলাম সেগুলো আপনারা লাইভ মার্কেটে কীভাবে আইডেন্টিফাই করবেন এবং সেগুলো কীভাবে লাইভ মার্কেটে চিনবেন। আসলে কথা কি যে এইভাবে হবে, এমন হবে, মার্কেটে এমন হবে সবাই বলে দিতে পারে, বাট লাইভ মার্কেটে সেটা আইডেন্টিফাই করা, লাইভ মার্কেটে সেটাকে ইউজ করাই হচ্ছে যে সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। সো এটা যদি না করা হয় তাহলে সেই টপিকটা মানে আমার কাছ থেকে অপূর্ণ থেকে যায়। তো আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে যে 1 ঘন্টা বা হচ্ছে 1.5 ঘন্টার ভিডিও হয়, ওই একটা ভিডিওর মধ্যে আমি কভার করি। বাট ওই ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাচ্ছিলো, সো আমি আর ওই ভিডিওতে কভার করি নাই, বাট আমার কাছ থেকে মনেও ছিল না সেভাবে। তো যাই হোক, আমরা ফার্স্টে হচ্ছে আমরা যে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপোর্ট ইনভেস্টমেন্ট। মানে এই কয়টা ইনভেস্টমেন্ট একদম কি হাতে কলমে একদম আঁকায় লাইভে একদম উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। সো নতুন করে কিছু বলছি না, আজকে জাস্ট আমরা ইনভেস্টমেন্টগুলো মার্কেটে মানে আইডেন্টিফাই করা দেখবো যে ইনভেস্টমেন্টগুলো মার্কেটে হচ্ছে কীভাবে কাজ করে। তো আমরা ফার্স্টে হচ্ছে সাপোর্ট ইনভেস্টমেন্ট, এটা আমরা দেখবো, ঠিক আছে। সাপোর্ট ইনভেস্টমেন্ট এই বিষয়টা কীভাবে আমরা মার্কেট আইডেন্টিফাই করবো। তো আমি অলরেডি একটা ক্লাস নিচ্ছিলাম আমার ফরেক্সের ব্যাচে। সো সেইখানে হচ্ছে যে ড্রয়িং করে আঁকানো আছে বা বোঝানো আছে। সো এটা আমি সব কিছু ডিলিট করে দিই, নতুন করে বুঝাচ্ছি। ওকে, তো সাপোর্টে আমরা ইনভেস্টমেন্ট মানে খুঁজবো ফার্স্টে, ঠিক আছে। তো আমরা দেখেন এখন যদি আমরা সাপোর্ট দেখি, ঠিক আছে, একটা লং সাপোর্ট দেখি, মনে করেন এই আশপাশে সাপোর্ট বলতে আশপাশে সাপোর্ট মানে এদিক থেকে যদি দেখি এখানে কোনো সাপোর্ট আছে কিনা, ঠিক আছে। এই দুটো আমার কাছ থেকে মনে হচ্ছে এখান থেকে সাপোর্ট নিচ্ছে মার্কেট নাকি। যদি দেখি আর কি, আচ্ছা ধরলাম যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, আমি গেলাম। তো দেখেন মার্কেটের হচ্ছে যে প্রথম টাচ, ঠিক আছে, মার্কেট হচ্ছে আমি ধরলাম যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে 1 বার 2 বার 3 বার, এই মার্কেট হচ্ছে এখান থেকে সাপোর্ট নিচ্ছে। এর পরের বার কি হয়েছে, যদি ওই দূর থেকে না ধরি, অত দূর থেকেও যদি না ধরি, মানে অনেক দূরের, তো এইখান থেকে যদি দেখেন যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, অত দূর থেকে না ধরে এখান থেকে দেখেন মার্কেট এখানে ফার্স্ট বার সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, এখানে ফার্স্ট বার সাপোর্ট নিচ্ছে, দ্বিতীয়বার এখানে সাপোর্ট নিচ্ছে, এটাকে হচ্ছে যে ট্যাপ করছে। বাট আমাদের হচ্ছে ফাইনালি যেটা হচ্ছে যে মানে লং থেকে ধরলাম এই জন্য যে এই সাপোর্টটা যত বেশি নিচের দিকে সাপোর্ট হয় মানুষ তত বেশি সেখানে বেশি ট্রেড প্লেস করে। তো এর পিছনে লজিক দেখেন, এই যে প্রথম যখন এই সাপোর্টে আমাদের টাচ করছে, ঠিক আছে, এটা আমরা সাপোর্ট হিসেবে কাউন্ট করছি কখন, যখন এখানে প্রথম থেকে এখান থেকে গিয়েছে ধরেন, ঠিক আছে, যার পরে দ্বিতীয়বার যখন এই জায়গা থেকে সেম জায়গা থেকে গিয়েছে আমরা তখন কি করি, এটাকে যেটা আমাদের সাপোর্ট হইতে পারে এটা আমরা ধরে নিই, ঠিক আছে, এটা ধরি। তো তৃতীয়বার যখন এখানে আসছে, দ্বিতীয়বার প্রথমবার একবার কি করছে, প্রথমবার এখান থেকে গিয়েছে, দ্বিতীয়বার আসছে, আমরা কনফার্ম হয়েছে, ঠিক আছে। আর তৃতীয়বার যখন আসে, ঠিক আছে, তখন কি হয়, আমরা এক্সট্রা কনফার্ম হই যে তৃতীয়বার যদি এইখানে আসে, তৃতীয়বার যদি এইখান থেকে রিজেকশন নেয়, তাহলে আমরা এক্সট্রা কনফার্ম হই যে হচ্ছে যে মার্কেট এবার হচ্ছে যে এখান থেকে উপরে যাইতে পারে। তো এবার আমরা কি করছি, একটা বিষয় দেখেন, মার্কেটে ইনভেস্টমেন্টে কীভাবে হয়েছে, আমাদের সাপোর্টের ইনভেস্টমেন্ট কীভাবে হয় আমরা তো ডিটেলসে বলছি। তো এখন দেখেন সেই কাজটা এখানে কীভাবে হয়েছে, মার্কেট ফার্স্ট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে গেছে, পরের বার এখানে আসছে, ঠিক মতো সাপোর্ট নিচ্ছে,
এখানেও আসছে, সাপোর্ট নিচ্ছে। এবার মানুষ কি করবে, যখনই মার্কেট আবার এই জায়গায় আসবে, যখনই মার্কেট আবার এই পজিশনে আসবে, সবাই কি করবে, বাই করার চেষ্টা করবে। এখানে কি করবে, বাই করার চেষ্টা করবে সবাই, তাই না? এই জায়গাটাকে কি করবে, সবাই বাই করার চেষ্টা করবে। কেন বলুন তো? কারণ এই জায়গাটা দেখছে যে স্ট্রং সাপোর্ট, আর স্ট্রং সাপোর্ট দেখছে। আর ইনভেস্টমেন্টের কাজ কি? ইনভেস্টমেন্টের কাজ হচ্ছে মার্কেটে আমাদের ইন্ডিউস করা, প্রলোভন দেখানো, বা হচ্ছে মার্কেটের সাথে পরিচয় করা দেওয়া। মার্কেট আমাদের পরিচয় করাই দিবে এই যে ইনভেস্টমেন্টের মাধ্যমে। দেখেন যে এইখান থেকে সত্যি সাপোর্ট কাজ করছে। দেখেন অ্যাকচুয়ালি এই সাপোর্টটা যে আমরা আঁকাইছি, হ্যাঁ, এই সাপোর্টটা যে আসলে কাজ করবে, ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে একদম ভ্যালিড করে দিচ্ছে। কোনটা? ইনভেস্টমেন্ট আমাদের সামনে ভ্যালিড করে উপস্থাপন করে, আমাদের কাছে একটা ফাঁদ দেয়। দেখেন এইখান থেকে মার্কেট যখন আবার এখানে আসছে, এখান থেকে আবার উপরে যাওয়া শুরু করছে। কিন্তু দেখেন আনফর্চুনেটলি মার্কেট কী করছে, উপরে যাওয়া শুরু করছে। মানে কি, মার্কেট আমাদের দেখাইছে, মার্কেট আমাদের কনফার্ম করছে, হ্যাঁ তুমি সাপোর্টে ট্রেড নিচ্ছ, এই ট্রেডটা রাইট, তোমার এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। এখন যেই সাপোর্টে আসছে, এখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, মানে তুমি এখন ট্রেড নাও, তোমাকে এখন ট্রেড নিতে হবে। মানে আমাদের রিটেলারদের মাথায় ঢুকাই দিচ্ছে তো এই সাপোর্ট, এটা স্ট্রং, এখান থেকে মার্কেট আগে উপরে গেছে, আবার যখন এখানে আসছে এখন সবাই ট্রেড নাও। এখন দেখো এই যে উপরে যাচ্ছে, অনেকক্ষণ ধরে উপরে গেছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে উপরে যাচ্ছে। তো সবাই কি করবে, সবাই তো নর্মালি হচ্ছে এখান থেকে ট্রেড প্লেস করবে, তাই না? এখান থেকে ট্রেড প্লেস করবে, বাই ট্রেড প্লেস করবে, এখান থেকে বাই ট্রেড প্লেস করবে। আমার হচ্ছে যে মানে যেটা টার্গেট সেটা উপরে হচ্ছে ওই কালার ওরকম, আর নিচের কালার এরকম, কনফিউজ হওয়ার কিছু নেই। আমি মিস্টেক করে সিলেক্ট করছি, এখান থেকে সবাই ট্রেড প্লেস করবে। এখন এখান থেকে ট্রেড প্লেস করলে সবাই কি ধরেন যে মিনিমাম হচ্ছে যে 1:3 টার্গেট রাখছে, ঠিক আছে, যাই হোক যতটুকু নিচের লো পর্যন্ত, ধরেন এই সাপোর্টের লো পর্যন্ত স্টপ লস দিচ্ছে, ছোট্ট স্টপ লস, মনে করেন 1:3 টার্গেট রাখছে। এখন তো টার্গেট 1:3 রাখছে, স্টপ লস বড় হতে পারে, আমি কনসেপ্টের কারণে বললাম যে 1:3 টার্গেট রাখছে। এখন দেখেন মার্কেট করবে কি, মার্কেট ফার্স্টে দেখাবে যে সত্যি যে আমাদের সাপোর্টের উপর থেকে মার্কেট সত্যি উপরে যাচ্ছে, সবাইকে ট্রেড নিতে বাধ্য করবে। যারা এখান থেকে ট্রেড নেয়নি তারা কি করবে, তারা হচ্ছে ভয়ের কারণে, এই যে ফোমো যেটা বিষয়টা আলোচনা করছিলাম ওই ভিডিওতে ডিটেলসে, মানে ফিয়ার অফ মিসিং অপরচুনিটি, তারা ভাববে যে হ্যাঁ সাপোর্টটা সত্যি কাজ করছে, উপরে চলে গেল, আমি এখনও ট্রেড নিলাম না, এখানে আসছে ব্যাক করে আবার চলে গেল উপরে, আমি এখন ট্রেড নিলাম না, এত দূর চলে গেল মার্কেট, আমি এখনও ট্রেড নিলাম না। তো সবাই কী করবে, এই যে ট্রেড নিতে শুরু করবে, সবাই ট্রেড নিতে শুরু করবে। যারা সাপোর্ট থেকে নিই নাই তারাও কী করবে, দেখবে যে হ্যাঁ আমি না নিয়ে তো ভুল করছি, মার্কেট সত্যিও পড়ে যাচ্ছে, এখন নিয়ে এখান থেকেও অনেকে ট্রেড নেবে, এই ক্যান্ডেল দেখেও এখান থেকে অনেকে ট্রেড নেবে, এই ক্যান্ডেল দেখেও অনেকে ট্রেড নেবে। তার টার্গেট কই থাকবে, তার টার্গেট থাকবে উপরে, স্টপ লস থাকবে কই, নিচের দিকে। এখন এখান থেকে তারা ট্রেড নিচ্ছে, সবার স্টপ লস জোন কোথায়, সবার স্টপ লস কোথায়, এইখান থেকে তারা ট্রেড নিচ্ছে, সবার স্টপ লস আসছে নিচের দিকে। এখন দেখেন এইখান থেকে যারা বাই করছিল এদেরও কিন্তু এখন স্টপ লস হয় নাই, এদেরও স্টপ লস হয় নাই। আমি এটা কাটি, এই জোনটায় পুরো দেখেন, এই জোনটা দেখেন, তারপরে এই যে এই জায়গার থেকে, ঠিক আছে, আমরা যেখানে মূল সাপোর্টটা ধরছি এখান থেকে ধরেন, এখান থেকে তারা বাই করছে, তাদেরও কি স্টপ লস হয়েছে, তাদেরও স্টপ লস হয় না। তার মানে কি, একটা জিনিস বুঝতে হবে, যেইখানে মার্কেটের স্টপ লস হয় না, ঠিক আছে, যেইখানে মার্কেটের স্টপ লস হয় না, মার্কেটের টাকা মূলত সেইখানেই মার্কেটের টাকা থাকে, মার্কেটের টাকা মূলত কই থাকে সেখানে। আমি যদি জুম আউট করে দেখাই, আমরা এই সাপোর্টটা ধরছি, ঠিক আছে, এই যে সাপোর্টটা ধরছে, এই মার্কেট কিন্তু এরপরে এই নিচে আর আসে না। তার মানে কি, এইখানে যাদের স্টপ লস দেওয়া আছে, বা এখানে যাদের স্টপ লস দেওয়া আছে, এখানে যাদের স্টপ লস দেওয়া আছে, এই জোনটাতে পুরো টাকা, মানে এখানে প্রচুর স্টপ লস জমে আছে, মানে কি প্রচুর লিকুইডিটি আছে। আর বড় বড় ফান্ড বা ইনস্টিটিউশনের টার্গেট কি, বড় বড় ফান্ড বা ইনস্টিটিউশনের টার্গেট হচ্ছে কি, লিকুইডিটি। যেখানে টাকা আছে তারা সেটাকে কালেক্ট করে, ঠিক আছে, তারা মানুষকে ট্যাপ করে, মানুষকে আরও বেশি সেদিকে ট্রেড নেওয়ার জন্য প্রলুব্ধ করে। তো কী করছে, এই সাপোর্ট দেখাই আমাদের কি করছে, এই যে দুইটা সাপোর্ট মানে যখন কনফার্ম হয়ে গেছে এটা সাপোর্ট, তো তখন কি করছে, এইখানে মানুষকে আরও প্রলুব্ধ করছে, দেখাইছে যে ইনভেস্ট করছে, আমাদের ইনভেস্ট করছে যে পরিচয় করে দিয়েছে তোমার সাপোর্ট ডিরেক্ট কাজ করছে, তখন আমরা এখান থেকে ট্রেড নিচ্ছে। অ্যান্ড আমাদের সবার স্টপ লস কই আছে, এই জোন থেকে যারা ট্রেড নিচ্ছে, সাপোর্ট থেকে যাদের ট্রেড নিচ্ছে, তাদের স্টপ লস কই আছে, তাদের স্টপ লস সবার এই নিচ্ছে, তাই না, এই স্টপ লস সবার তো নিচ্ছে, সবার তো স্টপ লস, এই যে পজিশনটায় সবার স্টপ লস, তাই না। দেখেন মার্কেট কী করছে, এই জায়গাটা সবার স্টপ লস, মানে এই জায়গাগুলোতে প্রচুর লিকুইডিটি আছে, মার্কেট কী করছে দেখেন, ঘেস করে নিচে চলে আসছে। তারপরে আমাদের দেখালো যে হ্যাঁ তোমার সাপোর্ট সত্যি কাজ করছে, তুমি ট্রেড নাও, ওপরে যাবে। বাট আনফর্চুনেটলি কী করছে, মার্কেট ঘস করে নিচে চলে আসছে। দেখেন কত নিচে আসছে, কত দূর আপনি স্টপ লস দেবেন, তত বড় স্টপ লসে খাইয়ে দিচ্ছে আপনার। এই হচ্ছে যে ইনভেস্টমেন্ট কাজ, সাপোর্ট ইনভেস্টমেন্ট এইভাবে কাজ করে। আমি যদি আরও কয়েকটা উদাহরণ দিই, ক্লিয়ার করি, মানে আমি ডিটেলসে একটা সাপোর্ট দিয়ে ইনভেস্টমেন্টটাকে আরও ডিপলি বোঝালাম, আর আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, সাপোর্টের উদাহরণটাই দিই, ঠিক আছে। ওকে, যদি এবার আমি সাপোর্টের একটু উদাহরণ দিই, আর কোথায় উদাহরণ দেওয়া যায়, সাপোর্টের উদাহরণ আর কোথায় দেওয়া যায়, এখান থেকেও যদি দিই আমি, ওকে
এটাকে ধরে আমরা সাপোর্ট ধরছি, এটাকে ধরে আমরা সাপোর্ট ধরছি। আমি ড্রয়িং করে রাখছিলাম সুন্দর করে, বাট সেগুলো তো হারাই গেল। ধরে আমরা এটাকে সাপোর্ট ধরছি সুন্দর মতো। এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে। মার্কেট কী করছে দেখো, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে। এবার দ্বিতীয়বার যখন এখানে আসবে, এখানে যদি এখান থেকে আবার যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে তো আমরা কনফার্ম হবে যে আমাদের সাপোর্টটা কাজ করছে। অ্যান্ড কী করছে, মার্কেটটাকে ফাইনালি আমাদের ইনডিউস করার জন্য, ট্র্যাপ করার জন্য কী করছে, মার্কেট একদম দেখো এইখানে যখন আসছে, এইখান থেকে একটা সবুজ ক্যান্ডেল, মানে বায়ার ক্যান্ডেল, এইখান থেকে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে। দেখো এই ক্যান্ডেল যখন আসছে, এই ক্যান্ডেলতে রিজেকশন খেয়ে উপরে গেছে। তারপরে ক্যান্ডেলটা পুরো 15 মিনিটের একটা ক্যান্ডেল, এখানে 15 মিনিট টাইম ফ্রেমের। সো 15 মিনিট ধরে এখানে হচ্ছে যে ক্যান্ডেল উপরে দিয়ে গেছে। তার মানে 15 মিনিট ধরে আমাদের বুঝাইছে যে হ্যাঁ তোমাদের সাপোর্টটা ভ্যালিড, তোমরা ট্রেড নাও। তো এখান থেকে তারা ট্রেড নিছে, কি রেজাল্ট, কি ফাইনাল রেজাল্ট, কি ট্রেড নিছে, ফাইনাল রেজাল্ট তাদেরকে ধূপ করে নিচে ফেলাই দিছে। মানে ইনভেস্টমেন্টটা কী, সাপোর্টের ইনভেস্টমেন্টটা কীভাবে হয়, যারা আগের ভিডিওটা দেখো না তাদের কাছে একটু কমপ্লিট হবে। এই ভিডিওটা মূলত জাস্ট ওই ভিডিওর একটা পার্ট, যে ওই ভিডিওতে যেগুলো বুঝাইছিলাম সেগুলো লাইভ মার্কেটে কীভাবে আমরা ক্যাপচার করবো, আর লাইভ মার্কেটে কীভাবে কাজ করে সেটা বুঝাচ্ছি। আমি কিন্তু বারবার বলছি এই কথাটা, ঠিক আছে। ওই আগের ভিডিওটা ইনভেস্টমেন্ট নিয়ে মূল ভিডিওটা তোমাকে দেখতে হবে, বা আপনারা দেখতে হবে, তাহলেই আপনারা মানে বিষয়টা একদম মানে ক্লিয়ার হতে পারবেন। ওকে, তো সাপোর্টের ইনভেস্টমেন্টের দুটো উদাহরণ দিলাম। আরও কিছু উদাহরণ আমি মানে মার্ক করা থাকলে সহজে দেখানো যায় আর কি। মার্ক করা ছিল আমি উস্তাদিকে দেখলাম, পাকনামি করে কেটে দিলাম। তো যাই হোক, মানে হট করে খুঁজে বের করা আর কি একটু ডিফিকাল্ট আর কি, মানে সুন্দর মতো খুঁজে বের করা একটু ডিফিকাল্ট। একটু ডিফিকাল্ট। সো আমি আবার হচ্ছে যে আমার যে ড্রয়িংগুলো ছিল ওইগুলোকে আমি আমি তো ওগুলো ডিলিট করে দিচ্ছি, ওগুলো ব্যাক আসবে না মনে হয়, মেবি সম্ভবত, দেখি আসে কিনা। যদি আসে আমি সম্ভবত ডিলিট করে, হ্যাঁ চলে আসছে। তো দেখো আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি সাপোর্টের। ওকে দেখো এখানে আমাদের একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। তো এখান থেকে আমরা সাপোর্ট ধরছি, তখন কি হয়েছে, মার্কেট দেখো আমাদের এই যে সাপোর্টটা, এইখানে মার্কেট একটা সুন্দর মতো ফর্মেশনে কাজ করছে। এখান থেকে সাপোর্ট গেছে, এখান থেকে নেক্সট টাইম যদি মার্কেট এখানে আসে, তাহলে আমরা হচ্ছে কী করবো, এখান থেকে বাইট নেবো। এই উদাহরণটা মানে রিসেন্টলি দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে যখন হচ্ছে মার্কেট আসবে, আবার এখানে যখন মার্কেট আসবে, সবাই আমরা বাইটেড নেবো যদি এই সাপোর্ট থেকে রিজেকশন খাই, তাই না। রিটেলার তো এইভাবে কাজ করে, রিটেলারদের মাইন্ড এভাবে কাজ করে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবে। দেখো মার্কেট এখানে আসতে পরে ঠিক এখান থেকে সুন্দর মতো রিজেকশন খাই চলে গেছে। দেখো এখান থেকে রিজেকশন খাইছে, এখান থেকে রিজেকশন খাই ওপরের দিকে যাওয়া শুরু করছে। অ্যান্ড পরে 15 মিনিটের ক্যান্ডেলে একটা সুন্দর রিজেকশন দেখাইছে যে 15 মিনিট ধরে ওপরের দিকে যাওয়া শুরু করছে। অ্যান্ড সবাই এখানে কী করছে, সবাই এখানে হচ্ছে যে বাইটেড প্ল্যান করছে, এখানে সবাই হচ্ছে বাইটেড প্ল্যান করছে। স্টপ লস করে আছে নিচে, টার্গেট করে আছে ওপরে। অ্যান্ড ফাইনালি যা হওয়ার হয়েছে, সবাই স্টপ লস বার্ন করে দিচ্ছে, লিকুইডিটি কালেক্ট করছে মার্কেট, ঠিক আছে। বায়ারদের স্টপ লস হিট করে, বায়ারদের স্টপ লস হিট হওয়া মানে কি, বায়ারদের স্টপ লস হিট মানে তাদের ট্রেডটা অটোমেটিক সেল হয়ে যাওয়া। তখন কী করছে, তারা এই ট্রেডটাকে লিকুইডিটি হিসেবে কালেক্ট করছে। মার্কেটে সবসময় টার্গেটই থাকে হচ্ছে যে লিকুইডিটি কালেক্ট করা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানুষকে এইভাবে হচ্ছে ইন্ডিউস করে। মানে ইন্ডিউস মানে কি, ইন্ডিউস মানে হচ্ছে যে তোমাকে বোঝাই দিবে যে হচ্ছে যে তুমি যেটা খুঁজছো মার্কেট হ্যাঁ আসলে অমনি হচ্ছে, তখন আমাদের ট্রেড নিতে আরও বেশি প্রলুব্ধ করবে। অ্যান্ড ফাইনালি আমাদেরকে হচ্ছে সেই জায়গায় এক জায়গায় জড়ো করে ট্রেড নেয়, ওরা সেইখান থেকে হচ্ছে ট্র্যাপ করবে আমাদের, মানে স্টপ লসটা খাইয়ে দেবে। এই হচ্ছে মূল কনসেপ্ট ইনভেস্টমেন্টের। ওকে, তারপরে আমরা যদি আমরা দেখলাম সাপোর্টের ইনভেস্টমেন্ট, দেখলাম আমরা 10 লাইনে কীভাবে ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে। 10 লাইনে কীভাবে ইনভেস্টমেন্ট হয় এই বিষয়টা আমরা একটু দেখব। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা একটা 10 লাইন ড্র করছি, ঠিক আছে। এখানে একটা 10 লাইন ড্র করছি। ফার্স্টে আমরা আরও 10 লাইন দেখাই, এটা ক্লিয়ার করি। এইখানে মানে নতুন করে ড্রয়িং করে দেখালে তোমরা ভালো হবে, আমার জন্য একটু প্যারা হলেও আমি ডিলিট করে দিচ্ছি। মানে হঠাৎ করে মার্কেটে খোঁজা যায় না, এটা হচ্ছে একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে হুট করে তুমি মার্কেটে মানে অনেক তো ক্যান্ডেল, তুমি হুট করে দেখতে যাবা, মনে হবে যে না এমনি হয় না, সাজানো সুন্দর আর কি। সো নতুন করে না দেখালেও আবার ঝামেলা, কারণ হুট করে দেখতে গেলে তো মনে হবে যে না কি দেখছি। ওকে, তো আমি এটা ডিলিট করলাম, সব ডিলিট করলাম। যাই হোক, আবার একটু সময় লাগবে হয়তো। আমি এখান থেকে ধরো একটা 10 লাইন ধরে ভাবছি যে মার্কেটটা উপরে গেছে, ঠিক আছে। 10 লাইন ধরে মার্কেট উপরে গেছে, এখান থেকে দেখো 10 লাইন ধরে মার্কেটটা উপরে গেছে, সুন্দর করে 10 লাইনটা ড্র করলাম। আচ্ছা, এখন দেখো মার্কেট ফার্স্টে এই 10 লাইন ধরে এইখানে গেছে, প্রথমে এইখান থেকে টাচ নিচ্ছে। এবার যখন আমরা দ্বিতীয়বার এখান থেকে গেল, দ্বিতীয়বার এখানে গেল,
এরপর এবার যখন এখানে আসলে আমরা একদম এক্সট্রা কনফার্ম হইলাম যে আমাদের ট্রেন্ড লাইনটা খুবই স্ট্রং, ঠিক আছে। আমরা এখান থেকে এবার ট্রেড দিতে পারি। এখান থেকে রিটেলাররা ট্রেড করে কি মূলত লেভেল ধরে এবার ট্রেড করে, সাপোর্ট রেজিস্ট্যান্স এবার লেভেলস প্যাটার্ন, এগুলো আমি ডিটেলস আলোচনা করছি। এখন যখনই মার্কেট আবার এইখানে আসবে, ঠিক আছে, যখনই মার্কেট আবার এইখানে আসবে, এইখানটাতে আসবে, তখন কি করবে সবাই, এইখানটাতে যখন আসবে তখন সবাই হচ্ছে এখান থেকে ট্রেড নেওয়া শুরু করবে, বাইয়ের জন্য ট্রেড নেওয়া শুরু করবে। অ্যান্ড দেখো মার্কেট কত সুন্দর একটা ট্যাপ করছে, যে মার্কেট যখনই এই ট্রেন্ড লাইনের কাছে আসছে, আমি তো ট্রেন্ড লাইন ওই দুইটা ধরে আঁকাইলাম, ঠিক আছে, এটা ধরে আঁকাই নেই, এটা তো ফিউচারে হবে, ঠিক আছে, আঁকাই রাখলাম। দেখো মার্কেট যখনই একদম সুন্দর মতো এখানে আসছে, দেখো এখান থেকে একদম অ্যাকচুয়াল এখান থেকে রিজেকশন করা শুরু করছে। তো তুমি দেখলা যে তোমার কাছ থেকে মনে হলো যে মার্কেট, আরে আমি তো যে ট্রেন্ড লাইন আঁকাইছি এটা তো জোস, একদম আমি যেখানে ড্রয়িং করছি একদম সেখান থেকে রিজেকশন খাইছে। অ্যান্ড পরে ক্যান্ডেলও কি হয়েছে, অ্যান্ড পরে ক্যান্ডেলও সুন্দর মতো হচ্ছে যে এই যে তোমাদের পরের ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে পরের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখো হচ্ছে সুন্দর মতো এখান থেকে উপরে উঠে চলে গেছে, এই যে এখান থেকে উপরে উঠে চলে গেছে। দেখো এখানে একটা বায়ার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বায়ার ক্যান্ডেল হয়েছে, তারপরে ক্যান্ডেলটা বায়ার, পরের ক্যান্ডেলটা কি বায়ার, মানে এখানে 30 মিনিট ধরে এখান থেকে ফার্স্ট রিজেকশন খাই তোমাকে কনফার্ম করলো। অ্যান্ড দেন পরে যে 30 মিনিট দুটা ক্যান্ডেল হলে দুটা ক্যান্ডেলে বায়ার ক্যান্ডেল। সো তুমি একদম কনফার্ম হয়ে গেলা যে হচ্ছে আমার ট্রেন্ড লাইনটা ভ্যালিড, আমি হচ্ছে যে এখান থেকে ট্রেড নিতে পারি, ঠিক আছে। অ্যান্ড তুমি এখান থেকে ধরো ট্রেড নিলে তোমার স্টপ লস কই হবে, স্টপ লস নিতে হবে। ট্রেন্ড লাইনের সবচাইতে বেশি ট্র্যাপ করে, কারণ ট্রেন্ড লাইনের নিচে একটা লিকুইডিটি পুল তৈরি হয়, যেখানে সবচাইতে বেশি মানুষ হচ্ছে যে একসঙ্গে ট্রেড হয়, মানে একসঙ্গে হচ্ছে ট্র্যাপ হয় সাপোর্টে, তারপর হচ্ছে যে সাপোর্টে রেজিস্ট্যান্সে, তারপর অ্যাজ লাইক তোমার ট্রেন্ড লাইন, এইসব জায়গাগুলোতে সবচেয়ে বেশি ট্র্যাপ হয়, কারণ এইসব জায়গাতে রিটেলাররা সবচেয়ে বেশি ট্রেড নেয়। আর সেই জন্য এইসব জায়গাগুলোতে সবচেয়ে বেশি একত্রে মানুষের লিকুইডিটি কালেক্ট করতে পারে, মানে একসাথে সব অনেকগুলো মানুষের স্টপ লস হান্ড করতে পারে, ঠিক আছে। এই জন্য এইসব জায়গাগুলো সবচেয়ে বেশি ট্র্যাপ হয়। এটা দেখো এখান থেকে এবার যারা হচ্ছে যে বাই ট্রেড নেবে, ঠিক আছে, এখান থেকে যারা লং পজিশন নেবে, এই ট্রেন্ড লাইন দেখে থেকে লং পজিশন দিল, এখান থেকে ধরো লং পজিশন নিচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে নিচে এখান থেকে যারা ট্রেড নিচ্ছে, এই যে জায়গাগুলো আছে তাদের স্টপ লস আসতে কোথায়, স্টপ লস থাকবে কোথায়, নিচে, আর টার্গেট থাকবে ওপরে। এখন এই যে তাদের স্টপ লস এগুলো নিচ্ছে, এই যে এখান থেকে যারা হচ্ছে ট্রেড নিচ্ছে তাদের স্টপ লস কোথায়, সবার স্টপ লস মিলে এখানে ধরলাম যে এই যে এখান থেকে যারা ট্রেড নিচ্ছে তাদের স্টপ লস কোথায়, নিচে, এখানে যারা ট্রেড নিচ্ছে তাদের স্টপ লস কোথায়, নিচ্ছে। এখন এই জায়গাগুলোতে সবার স্টপ লস পড়ে আছে, মানে কি এখানে প্রচুর লিকুইডিটি। তো এখন কি করবে মার্কেট, সেম এখান থেকে আমাদের আরও দেখাবে, যে কনফার্ম করবে যে তোমাদের যে ট্রেডটা নিচ্ছ এই ট্রেডটা তোমাদের এক্সট্রা কনফার্ম হয়ে আমরা ট্রেড নিলাম, এখান থেকে ট্রেড নিচ্ছি, ট্রেন্ড লাইন থেকে আমরা উপরের দিকে যাওয়ার জন্য টার্গেট নিলাম। বাট কি করবে মার্কেট, এইখান থেকে সবাইকে গুছাই নিয়ে আমাদের দেখাইলো যে হ্যাঁ তোমার ট্রেন্ড লাইন খুব সুন্দর কাজ করছে, তুমি ট্রেড নিতে পারো। অ্যান্ড আমরা যখনই ট্রেড নিব মার্কেট ঢুক নিচে চলে আসবে, আমাদের স্টপ লস হান্ড করে দেবে। অ্যান্ড দেখো কত নিচে আসছে মার্কেট, কত নিচে আসছে, তুমি স্টপ লস কত বড় দিবা, দেখো মার্কেট খাইয়ে দিচ্ছে স্টপ লস, এত দূর অব্দি মার্কেট নেমে আসছে। অ্যান্ড দেখো শুধু তোমার এটা খাওয়ার জন্য না, বাট এই জায়গাগুলোর থেকেও যারা বাই করছে না, এই যে জায়গাগুলো থেকে বাই করছে, যারা এই জায়গাগুলোতে বাই করছে তাদের স্টপ লস তো মার্কেট খাইয়ে দিচ্ছে। এই যে জায়গাগুলো থেকে যারা বাই করছে তাদের স্টপ লস তো হচ্ছে যে খাওয়া হয় নাই, তারা তো এখান থেকে জাস্ট ট্রেড নিচ্ছে, তাদের স্টপ লস তো মার্কেট খাই দেবে। কারণ এই জায়গাটায় পুরো টাকা আর টাকা ছিল, শুধু স্টপ লস জমে আছে, মানে কি স্টপ লস হিট হওয়া মানে কি তারা লস করবে, তারা লস করা মানে কি অপোজিট সাইডের মানুষজন টাকাগুলো পাবে, এইটাই হচ্ছে যে মূল কনসেপ্ট। আচ্ছা ট্রেন্ড লাইনের কি আরও উদাহরণ দেওয়া লাগবে নাকি? আসলে আমার ভিডিও ছোটো করার কোনো উপায় থাকে না, কেন জানি ভিডিও করতে গেলে অনেক লং হয়ে যায়, তো এটা একটা সমস্যা, আমার সমস্যা আমি বলবো না, কারণ হচ্ছে কোনো ক্লাসের ভিডিও শর্ট করে কোনো কিছু হয় না ভাই। একটা জিনিস বুঝবেন আপনি লং টাইম ভালো করেই বুঝবেন, একবারে শিখবেন ভাই, বারবার তো শেখার দরকার নেই। 2 মিনিটে কাটচাট ওটিভি মানে শুধু মোটিভেশন নিয়ে তো আর কোনো কিছুই হবে না, কারণ লাইফে সবার সফল হওয়ার রাস্তা বা হচ্ছে যে সবার গোল আলাদা আলাদা, সবার সফল হওয়ার পদ্ধতি আলাদা। কেউ কারোর হচ্ছে যে মোটিভেশন নিয়ে বা কাউকে দেখে মানুষ কখনোই কিছু করতে পারে না, এটা একটা হচ্ছে রং আইডিয়া, ঠিক আছে। সেজন্য যতটা পারেন কম মানুষের মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন, কারণ মানুষের মোটিভেশন যত নেবেন আপনার লাইফে ডিপ্রেশন তত বাড়বে, আর তত আপনার কাছ থেকে মনে হবে যে না আমি পারছি না, আমার দ্বারা কিছু হচ্ছে না, কারণ প্রতিটা মানুষের সফল হওয়ার রাস্তা বা হচ্ছে সফল হওয়ার ডেস্টিনেশন আলাদা আলাদা। সো এইখানে মানুষের মোটিভেশন নেওয়াটা একদম বোকামি। তো এখানে ট্রেন্ড লাইনটা খুবভাবে মানে অ্যাকচুয়ালি এখানে ট্যাপ করছে আর কি। সো দেখো দেখায় আর কি, মানে আসলে একবারে যে অরিজিনালি যেমনভাবে বলা যায় যে মার্কেটে একভাবে অ্যাকচুয়াল এইভাবে ট্রেন্ড লাইন আঁকাইছি বা এইভাবে কাজ করছে এমন না বিষয়টা, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ধরি, দেখো মার্কেটে হচ্ছে যে
এই ফার্স্টে এখান থেকে আমাদের কি করছে, এখানে একবার ট্রেন লাইন এখানে টাচ করছে, সেকেন্ডবার হচ্ছে মানে অতিরিক্ত টাচ করছে মানে মনে হচ্ছে যে অতিরিক্ত টাচ করছে, বাট এটা স্লো টাইম ফ্রেমে এরকম মনে হয়। আমরা ট্রেন লাইনটা যদি এখান থেকে ধরি, তো এখানে আমাদের একবার টাচ করছে, দ্বিতীয়বার টাচ করছে, তৃতীয়বার টাচ করছে, আমরা কনফার্ম হয়েছি মার্কেট এখান থেকে গেছে, মানে এই পজিশন থেকে ধরো উঠছে। আমরা ধরলাম এইখান থেকে ধরি এখান থেকেই ধরি, কারণ এখানে মার্কেট কনসোলিডেট করছিল ধরলাম এইখান থেকে ধরছে, এই মুভটার থেকে ধরি যে মার্কেট এখান থেকে উপরে গেছে। সেকেন্ড টাইম যখন মার্কেট এখানে আসছে, উপরে এখানে আসছে, অ্যান্ড পরের বার যখন মার্কেট আসছে, ঠিক আছে, পরের বার যখন মার্কেট আসছে, এখানে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করছে অলরেডি, ছোট্ট ইনভেস্টমেন্ট এখান থেকে দেখাই ট্রেড নিয়ে আসছে, পরে এখান থেকে ছোট্টভাবে তাদের স্টপ লস সুইপ করছে, লিকুইডিটি সুইপ করছে ছোট্টভাবে, ট্রেন লাইনে বাইরে বের হয়ে আসছে। তো এইটা দেখেও যারা মনে করো যে পরের বার যখন এইখান থেকেও দেখলো যে না এটা তো খুব বেশি ফেল করে না, মার্কেট এখান থেকে গিয়েছে, পরের বার এক্সট্রা কনফার্ম হয়ে যারা এখান থেকে ট্রেড নিতে আসবে, দেখো মার্কেট দেখা একদম সুন্দর মতো এই ট্রেন লাইনে। মানুষ যখন কনফার্ম হয়ে যায় না একদম, তখনই সবচেয়ে বেশি ট্রেড মানে ট্যাপটা করে। মানুষ একবার দুইবার দেখার পরে যখন বোঝে যে ওইখান থেকে হচ্ছে যে আসলে মার্কেট ব্যাক করতে পারে, ওই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ট্যাপ করতে পারে। তো দেখো এখানে একদম অ্যাকচুয়াল আসছে, একদম অ্যাকচুয়াল এইখান থেকে দেখো মার্কেট কী করছে, রিভার্স করছে, একদম অ্যাকচুয়াল মার্কেট এইখান থেকে হচ্ছে যে রিভার্স করছে। অ্যান্ড কতক্ষণ ধরে 1 2 3 4 প্রায় হচ্ছে যে আমাদের 1 ঘন্টা ধরে আমাদের দেখাইছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, 1 ঘন্টা ধরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো মানুষ যারা ট্রেড নিবে না নর্মালি, তারাও তো নিতে বাধ্য হয়ে যাবে যে এতক্ষণ উপরে যাচ্ছে, আসলেই হচ্ছে যে এই ট্রেন লাইনটা খুবই স্ট্রং, মার্কেট আরও উপরে যাবে, মানে কি মার্কেট নেক্সট এই যে নেক্সট কী করবে, নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে, নতুন হচ্ছে হায়ার হাই তৈরি করবে, এই টার্গেট নিয়ে ট্রেড নিবে, তাই না? এখন যদি সবাই বাই ট্রেড নেয়, সবাই এখান থেকে বাই ট্রেড নেয়, সো এখন এখানে বাই ট্রেড নিচ্ছে, তাদের মানে টার্গেটটা অন্তত থাকবে হচ্ছে নেক্সট হায়ার হাই পর্যন্ত, তাই না? নেক্সট হায়ার হাই পর্যন্ত টার্গেট থাকবে, এতটুকু টার্গেট থাকবেই। আচ্ছা কী হয়েছে, তারপরে মার্কেট ধুম করে পড়ে গেছে, সবার স্টপ লস খাইয়ে দিচ্ছে। এখন এই জায়গাতে কী পরিমাণ টাকা জমে আছে তুমি কল্পনা করতে পারবে না, এখানে সবার স্টপ লস জমে আছে। তারপরে এইখান থেকে যারা ট্রেড নিচ্ছে, ধরো এইখান থেকে যারা ট্রেড নিচ্ছে, তাদের স্টপ লস কোথায়, তাদের স্টপ লস হচ্ছে নিচের দিকে, তাই না? এটা বাদ দিলাম আমি, হ্যাঁ আমি একবারে জোনটা পুরো জোনের স্টপ লসটা দেখাই, মানে স্টপ লসে দেখি, এটা আমাদের লং পজিশন। ধরো এইখান থেকে আমি ট্রেড নিই, এটা তো আমাদের স্টপ লস, আমাদের স্টপ লস জোনটা। এই যে এইখান থেকে যারা ট্রেড নিচ্ছে, এই জায়গাগুলো থেকে তারা বাই ট্রেড নেওয়া শুরু করছে, তাদের স্টপ লস কোথায়, সবার স্টপ লস নিচ্ছে না? আমি পুরো জোন ধরে দেখাই, এখান থেকে ধরো সবাই ট্রেড নেওয়া শুরু করছে, এখান থেকে আমার টার্গেট ধরো উপরের দিকে, ঠিক আছে? আমি মানে ওভারঅল সবারটা দেখাচ্ছে একবারে। এই জায়গাগুলোতে যারা ট্রেড নিচ্ছে, তারা বাই পজিশন নিচ্ছে, তাদের স্টপ লস কোথায় নিচ্ছে, এই আমরা এখান থেকে যারা নিচ্ছি মানে একদম এই যে এখান থেকে যারা নিচ্ছে, তাদেরও তো স্টপ লস নিচের দিকে। এখন তো সবার স্টপ লস মোটামুটি নিচের দিকে, এটা হচ্ছে স্টপ লস জোন। আমার এই সবুজ এরিয়াটা কি স্টপ লস জোন। এখানে যারা ট্রেড নিচ্ছে তাদের স্টপ লস জোন কোথায়, আরও নিচ্ছে। এখান থেকে যারা ট্রেড নিচ্ছে তাদের স্টপ লস কোথায়, আরও নিচ্ছে, তাই না? ওই সবার স্টপ লস এখন এক জায়গায় আছে, এই জায়গাতে অনেক স্টপ লস জমে আছে, মানে অনেক টাকা এই জায়গাতে প্রচুর লিকুইড জমে আছে। তো মার্কেটের টার্গেট কী হবে, মার্কেট ধূপ করে পড়ে যাবে, অ্যান্ড পড়ে সবার লিকুইডিটি নেবে। দেখুন মার্কেট তারপরে যখন এমন করে মার্কেট এক জায়গায় গুছাই নিতে পারে সবাইকে, ঠিক আছে, রিটেলারদের গুছাই নিতে পারে, তারপরে মার্কেট একদম ধুম করে নিচের দিকে এমনভাবে পড়বে তুমি বুঝতে পারবে না। দেখো একদম কত দূর পড়ছে, তারপর পড়ে গেছে, ধুম করে পড়ে গেছে। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা সব টাকা আর টাকা, এই যে এখান থেকে যারা বাই করছে, এখান থেকে বাই করছে, এখান থেকে যারা হচ্ছে যে বাই করতে করতে গেছে ট্রেন লাইন দেখে, তাদের কি সব টাকাগুলো ওইখানে জমে আসছে, তাদের সব টাকাগুলো ওইখানে জমে আসছে। তো আশা করি বিষয়টা হচ্ছে যে ক্লিয়ার। এইভাবে হচ্ছে যে মানুষকে ইনভেস্ট করে, এইখানে সবার টাকা জমে আছে, অ্যান্ড মার্কেট স্টপ লস খাওয়ার জন্য ধূপ করে নিচে চলে আসবে, এখান থেকে নিচে চলে আসবে। এইটাই হচ্ছে যে ইনভেস্টমেন্টের কনসেপ্ট। ইনভেস্টমেন্ট এইভাবে হচ্ছে আমাদের ফাঁদে ফেলে, ইনভেস্টমেন্ট হয়ে মার্কেটে মানে মার্কেট আমাদের কাছে ইনভেস্ট করায়, যে ট্রেড নিতে উপলব্ধ করে যে তুমি যে সেটআপে ট্রেড নিছো সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ভালো হয়েছে। অ্যান্ড আমি তারপরে হচ্ছে যে তারপরে যেটা আছে চার্ট প্যাটার্ন ইনভেস্টমেন্ট। বাট ভাই আমি না চার্ট প্যাটার্ন খুব ভালো বুঝি না, কারণ চার্ট প্যাটার্ন দেখে ট্রেড হয় না। বা বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে কোর্স বা অনেক জায়গায় শেখায় বা বইও পাওয়া যায়, চার্ট এমন হলে এমন হয়, এমন হলে এমন ট্রেড নিবা। তারপরে আমি আগের ভিডিওতে যতগুলো মানে জনপ্রিয় চার্ট প্যাটার্ন আছে সেগুলো আমি এক্সপ্লেন করছি, সেগুলোতে কীভাবে ইনভেস্টমেন্ট হয় বা কীভাবে ট্র্যাপ হয় সবগুলো বলছি। তারপরে আমি জাস্ট আমার আশপাশে, আমি তো মানে খুব ভালো চিনি না চার্ট প্যাটার্ন, আমি ধরতেও পারবো না খুব বেশি হয়তো মার্কেটে এখন। আচ্ছা এম প্যাটার্ন, এই যে এম প্যাটার্ন, হ্যাঁ অ্যাকচুয়াল যে মার্কেটে এম এর মতোই হবে, মানে এম প্যাটার্ন মানে যে মার্কেটে একদম এম এমনই হবে এমন না কিন্তু, ঠিক আছে, এমন না। মার্কেটে কোনো কিছু একদম তুমি অ্যাকচুয়াল মিলাই এভাবে হয় না। এটা একটা এম প্যাটার্ন হয়েছে, তাই না? আমরা বলতে পারি যে এম প্যাটার্ন হয়েছে। এই যে ফার্স্টে উপরে গেছে, তারপরে কী হয়েছে, নিচে আসছে, ওপরে গেছে, আবার হচ্ছে এম হয়েছে, এটা তো এম প্যাটার্ন হয়েছে, তাই না? তো এম প্যাটার্ন হলে আমাদের প্যাটার্ন অনুযায়ী ট্রেড নেওয়ার রুলস কি, মানে
আমাদের না, মানে যারা নেয় আর কি, তাদেরকে যখনই মার্কেট হচ্ছে যে এখানে আসবে তখন তারা হচ্ছে এখান থেকে ট্রেড নেবে, মানে কি এই এম পর্যন্ত, নেক্সট এম পর্যন্ত তাদের টার্গেট থাকবে। আমি কি বলছিলাম আমার ভিডিওতে, আমি বলছিলাম যে হচ্ছে যে মার্কেট ঠিকই প্যাটার্নের দিকে আসে, বাট আগে আমাদের ইনভেস্ট করাই। দেখো মার্কেট ঠিকই আসবে আমাদের এখান থেকে, কি আমরা মানে আমাদের ছিল কি, আমাদের যে হচ্ছে যে ট্রেড প্ল্যান, মানে চার্ট প্যাটার্নের যে ট্রেড প্ল্যান কী হবে, আমরা এম পাইছি, এম প্যাটার্ন পাইছি, এবার আমরা এখান থেকে ট্রেড নেব, তাই না? এইখান থেকে ট্রেড নেওয়া শুরু করবো, যে এটা ব্রেক করলে আমরা এখান থেকে ট্রেড নেব। কী করবো, এখান থেকে ব্রেক করলে আমরা ট্রেড নেব, আমরা এইখান থেকে ট্রেড নেব, মানে এটা ব্রেক করলে আমরা এখান থেকে ট্রেড নেব, যে নেক্সট টার্গেট থাকবে নেক্সট এম পর্যন্ত, মানে নিচের দিকে টার্গেট থাকবে। কেন মানুষ ট্রেড নেয় বা এর পিছনে কী সাইক্লোজি বা প্রাইস অ্যাকশন, আমি ওই ভিডিওতে ডিপলি আলোচনা করছি, ঠিক আছে? তো দেখো মার্কেট সুন্দর মতো কী করছে, মার্কেট সুন্দর মতো আমাদের হচ্ছে যে মার্কেট সরি আমার ভুল হয়েছে, যে এম প্যাটার্নে হচ্ছে যে মানুষ কী করে, এম প্যাটার্নে মানুষ টার্গেট ট্রেড নেয় যখন হচ্ছে এম এর এই দিকে আসে মার্কেট, ঠিক আছে? এই যে এখানে আসে, রেজিস্ট্যান্সের কাছে আসে, তখন এইখান থেকে মার্কেট আবার উপরের দিকে, মানে এম হয়েছে আবার উপরের দিকে যাবে, এম এর মতো হবে আর কি, এখান থেকে যাবে বা নিচের দিকে আসবে, যে কোনো কিছু একটা হইতে পারে। বাট এইখানে ইনভেস্টমেন্টটা হয়েছে কীভাবে, দেখো এখানে ইনভেস্টমেন্টটা হয়েছে কীভাবে, তো এই যে প্যাটার্নটা এম এর মতো হয়েছে, এখন যদি কেউ ভাবে যে নেক্সট আবার একটা এম হবে, এমনভাবে উঠবে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে, এই প্যাটার্নের যে এমন হবে, যে এমন হয়েছে আবার এমন হবে, ঠিক আছে, আবার নতুন একটা এম প্যাটার্ন হবে, বা এমন যদি হবে, এই কনসেপ্টে যদি কেউ ট্রেড করে, ঠিক আছে, এই কনসেপ্টে যদি কেউ ট্রেড করে, তাহলে কী হয়েছে, সে এই এম পর্যন্ত হয়েছে, এখান থেকে এম পর্যন্ত দেখছে, এম পর্যন্ত আসার পরে এটা হবে কোথায়, এটা ধরো উইকন তো এই পর্যন্ত, ধরো এখানে যখন আসবে তখন তো সবাই হচ্ছে আবার এখান থেকে ট্রেড নেওয়া শুরু করবে, যে না সরি আমি হয়তো ভালো বুঝাইতে পারছি না প্যাটার্নটা, কারণ আমি প্যাটার্ন সম্পর্কে এত ভালো আমার জ্ঞান নেই, মানে যেটা জ্ঞান নাই সেটা না বলাই ভালো। বাট এখানে হবে কি, দেখুন এখানে ইনভেস্টমেন্ট কীভাবে করছে, এখানে আসছে, এখান থেকে আর বাই শুরু হয়েছে, মনে হবে যে নতুন এম তৈরি হবে আবার, ঠিক আছে, নতুন এম তৈরি হবে, বাট নতুন এম তৈরি হইতে যায় কী হবে, তখন এখান থেকে মার্কেট পড়ে গেছে, ইনভেস্ট করেছে যে উপরের দিকে যাবে, পড়ে গেছে। বাট আমার ওই চার্ট প্যাটার্নটাই আমি হচ্ছে যে সুন্দর মতো ডিপলি আলোচনা করছিলাম, বাট চার্ট প্যাটার্ন সম্পর্কে সত্যি আমার এত বেশি ধারণা নেই, কারণ মার্কেটে চার্ট প্যাটার্ন যে এমন হলে এমন হয়, এমন হলে এমন হয়, এই জিনিসটা আমি খুব ভালোভাবে কখনো শিখি নাই, কারণ এমনভাবে কখনোই হয় না, মার্কেট কাজ করে না, কারণ এমন যদি হইতো তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত, মার্কেট এমন হবে আর এমন হবে, এমন হলে এমন হবে, এইসব বিষয়গুলোতে সবচেয়ে বেশি ট্র্যাপ হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে এই সাইক্লোজি, এখানে একটা ডিফারেন্ট সাইক্লোজি কাজ করে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আছে, এটা সাপোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, দেখো এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে, এই জায়গাটা একটা ছোট্ট হিডেন সাপোর্ট হিসেবে কাজ করে। মার্কেট দেখো এখানে আসছে, উপরে গেছে, ঠিক আছে, এটা চার্ট প্যাটার্ন হিসেবে দেখাও না, এখানে গেছে উপরে আসছে, এখানে গেছে উপরে আসছে, অ্যান্ড এখান থেকে আবার উপরে গেছে, উপরে গেছে। তো এম প্যাটার্ন হিসেবে যদি ধরা হয় যে আবার যখন এখানে আসবে, মানে এম এর মতো হয়েছে, নতুন এম হবে, সেই হিসাবে যদি কেউ ট্রেড নিতে চায়, আবার সেই হিসাবে সাপোর্টও আছে, এখান থেকে কি হয়েছে, উপরে যাবে। দেখো মার্কেট কিন্তু সত্যি উপরের দিকে গেছে, কিছুক্ষণ আমাদের দেখাইছে যে মার্কেট কিছুক্ষণ উপরের দিকে গেছে, বাট যাওয়ার পরে মার্কেট ধুপ করে পড়ে গেছে, কারণ এই জায়গাটুকু আমাদের কী করছে, এই জায়গাটুকু আমাদের ইন্ডিউস করছে, আমাদের মানে পরিচয় করাইছে, মানে ফাঁদে ফেলছে, যে এই জায়গাটা সত্যি হচ্ছে যে উপরের দিকে যাবে, এমন একটা ফাঁদ আমাদের কাছে মানে ক্রিয়েট করছে আর কি মার্কেট। এইটাই হচ্ছে যে মূলত চার্ট প্যাটার্নের দিকে এইভাবে হয়, কারণ চার্টের এই যে জায়গাগুলোতে এইখান তো সব মনে করো লিকুইডিটি জমে আছে, এদের তো স্টপ লস হয় না, এখান থেকে ট্রেড নিচ্ছে, এখান থেকে ট্রেড নিচ্ছে, এদের স্টপ লস হয় না, এই পুরো জোনটার স্টপ লস নিচে জমে আছে। সো মানে প্যাটার্ন দেখে ট্রেড নিচ্ছে, এখান থেকে আসবে আবার উপরে যাবে, এখান থেকে যাবে নিচে নামবে আবার উপরে উঠবে, এইভাবে যারা ট্রেড নিচ্ছে নিচে থাকছে, তারা তো কিছুক্ষণ প্রফিট করছে, হ্যাঁ ছোটো প্রফিট করছে কিছুক্ষণ, বাট লং টাইমে তারা প্রফিটে যাইতে পারবে না, তাদের টার্গেটে যাওয়ার আগে, টার্গেট অ্যাচিভ হওয়ার আগেই, বা হচ্ছে যে বড় প্রফিট হওয়ার আগেই মার্কেট তাদের স্টপ লস খাই দেবে। যদি একটু দেখাই, এখান থেকে বাই পজিশন নেই কেউ, এখান থেকে ধরো 140 সবাই বাই পজিশন নিল, স্টপ লস জোন হবে কোথায়, সবার স্টপ লস নিচের দিকে, তাই না, স্টপ লস নিচের দিকে, আর টার্গেট কোথায়, উপরের দিকে। দেখো মার্কেট কী করবে, মার্কেট সবাইকে এইভাবে গুছানোর পরে দুপ করে পড়ে যাবে নিচের দিকে। এই হচ্ছে মার্কেটের প্ল্যান। আর কি মানে দেখানোর মতো আর তো নাই, যদি নতুন করে হচ্ছে যে ট্রেন লাইন তো দেখাইলাম, চার্ট প্যাটার্নও দেখাইলাম, ট্রেন লাইনও দেখানোর মতো ছিল হয়তো, আমি মার্ক করে রাখছিলাম, এখন খুঁজতে গেলে অনেক ঝামেলা হবে। এখান থেকে যদি আমরা ট্রেন ধরি, এখান থেকে যদি আমরা ধরি যে ট্রেন লাইন হিসাবে, এটাকে যদি আমরা ট্রেন লাইন ধরি, দেখো
এখানে প্রথমবার ট্যাপ করছে, যেহেতু লং ট্রেন্ড লাইন হিসাবে এখান থেকে মার্কেট গেছে। পরের বার যদি কেউ ট্রেন্ড লাইন আঁকায় রাখে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে ব্যাক করবে, ঠিক আছে, এখান থেকে মার্কেট ব্যাক করবে, মার্কেট আবার উপরের দিকে যাবে এখান থেকে। হ্যাঁ সত্যি দেখো কিছুক্ষণ মার্কেট উপরের দিকে গেছে, এই জায়গাটুকু হচ্ছে ইন্ডিউস করা মানুষকে যে ট্রেন্ড লাইনটা আঁকাইছে তোমার এই ট্রেন্ড লাইনটা ভ্যালিড, তুমি এখান থেকে ট্রেড নিতে পারো। এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে মানুষকে ইন্ডিউস করছে, মানুষকে গুছাই নিচ্ছে আবার নতুন করে, ঠিক আছে, যে ট্রেড নাও। গুছাই নেওয়ার পরে মার্কেট নিচের দিকে পড়ে গেছে, সবাই স্টপ লস খাই দিচ্ছে। ওকে, সাপোর্ট গেল, সাপোর্ট ইনভেস্টমেন্ট গেল, তারপর ট্রেন্ড লাইন ইনভেস্টমেন্ট গেল, সাপোর্ট ইনভেস্টমেন্ট গেল। এখন আমরা দেখবো যে ইনভেস্টমেন্ট বিফোর এন্ট্রি, মানে আমাদের মূল জিনিসটা, ঠিক আছে, আমাদের যে মূল ট্রেড প্ল্যানটা হয় এর আগে ইনভেস্টমেন্টটা কীভাবে হয়, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এইটা। তো আমি হচ্ছে যে একটু সুন্দর করে হচ্ছে যে ডিপলি আলোচনা করে বুঝাই দিই। আর আমি যে হচ্ছে উদাহরণটা দিচ্ছিলাম সেই উদাহরণটাকে পাশে একটু আনার পর হচ্ছে যে তাহলে হচ্ছে যে ভালো বুঝতে পারবেন। ওকে, তো আমি যদি উদাহরণটা নিয়ে আসার জন্য একটু চেষ্টা করি, আমাদের উদাহরণটা আমি শেয়ার করে রাখছিলাম হয়তো, এটা আমি হচ্ছে আপাতত রাখলাম। তো কীভাবে হবে আমাদের হচ্ছে যে এন্ট্রির আগে কীভাবে ইনভেস্টমেন্ট হয়, আমাদের যে সেট আপটা তৈরি করছিলাম সেই সেট আপে কীভাবে ইনভেস্টমেন্ট হয় আমরা মার্কেটে খুঁজে দেখবো, আমরা হচ্ছে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, ট্রেডিং প্ল্যান করবো। আচ্ছা, যেহেতু হচ্ছে অনেক দেখলাম এই উদাহরণ, আমরা একটু অন্য মার্কেটে যাই। আপনারা বলতে পারেন হয়তো যে ভাই শুধু এক মার্কেটে দেখাচ্ছেন, অন্য মার্কেটে কিছু দেখায় না। ইউএসডি মার্কেটে গেলাম, ঠিক আছে, আচ্ছা ইউএসডি মার্কেটে গেলাম। এখন আমরা হচ্ছে যে এই মার্কেটে একটু দেখি। ক্যান্ডেলগুলো একটু ছোটো করে নিই। ওকে, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে আছে। এখান থেকেও যদি ইনভেস্টমেন্ট দেখেন, ট্রেন্ড লাইন ইনভেস্টমেন্ট এখানে আঁকানো ছিল, দেখেন মার্কেট এখান থেকে একবার আপে গেছে, এখান থেকে আপে গেছে। পরের বার যখন আসবে সবাই কনফার্ম হবে যে এখান থেকে আবার আপে যাবে, সো সবাই এখান থেকে এক্সট্রা কনফার্ম হয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মার্কেট যখনই আসছে দেখেন এখান থেকে রিজেকশন খেয়ে উপরে গেছে, অ্যান্ড 15 মিনিট পরে 15 মিনিট 30 মিনিট ধরে মার্কেট উপরে গেছে। মানে কি এই জায়গাটুকু হচ্ছে ইন্ডিউস করছে, আমাদের দেখাইছে যে আমাদের প্রলোভন তৈরি করছে, ঠিক আছে, মার্কেটে আমাদের একটা ফোমো তৈরি করছে যে তোমার ট্রেড মিস হইতে পারে, তুমি এখান থেকে ট্রেড নাও, তোমার হচ্ছে ট্রেড লাইন কাজ করছে। অ্যান্ড দেন মার্কেটে যাওয়া হয়েছে, কিছুক্ষণ উপরে যাওয়ার পরে মার্কেট ডুপ করে পড়ে গেছে। নতুন করে তো দেখানোর কিছু নাই, আবার সেট আপ করে। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এন্ট্রি মডেলটা কীভাবে হবে, আমাদের মানে আসল যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট হওয়ার আগে আমাদের যে ট্রেডটা হয়, তার জন্য আমরা 4 ঘন্টা ক্যান্ডেল দেবো, কারণ আমরা 4 ঘন্টার ক্যান্ডেলের নিচে কোনো ট্রেড প্ল্যান করবোই না, তাই না। থ্রু টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা দেখতে পারি, বাট আমাদের যখন ট্রেড প্ল্যান করবো আমরা 4 ঘন্টার নিচে ট্রেড প্ল্যান করবো না। 15 মিনিটে এতক্ষণ উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে 15 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইনগুলো খুব সহজে দেখা যায়। আর 15 মিনিট 5 মিনিট 10 মিনিট এই টাইমগুলোতে রিটেলাররা সবচেয়ে বেশি ট্রেড করে, লং টাইম ফ্রেমে ট্রেড করে বড় ট্রেডাররা, ঠিক আছে। আর আমরা সবসময় বড় ট্রেডারদের কনসেপ্টে ট্রেড করবো। এই হচ্ছে আমাদের সাইকোলজি। তো আচ্ছা, এখন আমরা পূর্বে যা কিছু আছে সব ডিলিট করে দেয় একবারে, আমরা নতুন করে ট্রেড প্ল্যান করব। ট্রেড প্ল্যান করে আমরা দেখব যে আমাদের হচ্ছে যে মানে কতটুকু কাজ করে, ঠিক আছে, কতটুকু কাজ করে সেটা আমরা দেখব। তো আমরা বলছিলাম যে আমরা ফার্স্টে হচ্ছে যে লিকুইডিটি সুইপ দেখব, মানে আমরা যে এন্ট্রিটা নেব এই এন্ট্রিটার আগে কীভাবে ইনভেস্টমেন্ট হয়, আমাদের কীভাবে ইনভেস্ট করে এই জিনিসটা আমরা একদম মানে টোটালি দেখবো। অ্যান্ড হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে বাইসে কীভাবে আমাদের ট্রেডটাকে স্ট্রং করবেন, ইনভেস্টমেন্টের ফাঁদ, কিন্তু এই ফাঁদটাকে কাজে লাগে কীভাবে আমাদের যে ট্রেডিং সেট আপটা হবে অরিজিনাল, এই ট্রেডিং সেট আপটাকে আরও 50% বেশি শক্তিশালী করবো। এই জিনিসটা আমরা দেখবো হচ্ছে এখন এই যে আমাদের ইনভেস্টমেন্ট বিফোর এন্ট্রি আসছে এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে দেখবো। দেখো আমরা ফার্স্টে বলছিলাম যে মার্কেট একটা হচ্ছে যে লেভেলের কাছে আসবে, সার্টেন লেভেলের কাছে আসবে, আইসে এটা হচ্ছে যে প্রথমে একটা সাপোর্টের কাছে আসবে, আসার পরে ওখান থেকে মার্কেট উপরে যাবে। মার্কেট উপরে যাবে। দেখো এখানে ধরো আমরা সেই একদম ওইভাবে উদাহরণটা নিব আগে। মার্কেট প্রথমে একটা সাপোর্টের কাছে আসবে, ধরো এখানে আসলো, একটা মিনিট, দেখো এই যে জায়গাটা প্রায় সাপোর্ট জোনের কাছে, একটা সাপোর্ট, এই যে জায়গাটাকে ধরো, এখান থেকে ধরো একটা ট্রেন লাইন দেখাই, এই জায়গাটা একটা সাপোর্ট জোনের কাছে, ঠিক আছে, একটা সাপোর্ট জোনের কাছে যদি অ্যাকচুয়াল সাপোর্ট জোন আঁকাও, এইখান থেকে যদি এখান থেকে মার্কেট কনসোলিডেট করার পর এখান থেকে ওরা শুরু করছে, মানে সাপোর্ট যদি আঁকাও এখান থেকে একটা সাপোর্ট জোনের মধ্যে এই মার্কেটটা আছে। আচ্ছা বুঝলাম, যেটা আমাদের একটা সাপোর্ট জোনের কাছে আছে। আচ্ছা আমাদের ট্রেডিং প্ল্যানটা কী ছিল, যে মার্কেট ফার্স্টে একটা সাপোর্ট জোনের কাছে আসবে, তারপরে কিছুটা উপরে যাবে, তারপরে কী করবে, কিছুটা উপরে যাবে। আচ্ছা এইটা দিয়ে না করে আমরা একদম প্রফেশনালভাবে একটু আঁকানোর চেষ্টা করি।
প্রফেশনালভাবে এখনও চেষ্টা করি। ভিডিও এমনিও বড় হয়েছে, অমনিও বড় হয়েছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করবো। ফার্স্টে মার্কেট কী করবে? ফার্স্টে মার্কেট হচ্ছে নিচের দিকে আসবে, আসার পরে এখান থেকে কী করবে? ওপরের দিকে যাবে, তাই না? এই পর্যন্তই তো, এই পর্যন্ত হবে। তারপরে কী হবে? এই পর্যন্ত কাহিনী হবে। হওয়ার পরে এই যে এটা একটা ভ্যালিড সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তারপরে মার্কেট কী করবে? লিকুইডিটি সুইপ করবে, কিছুটা লিকুইডিটি সুইপ করবে, সাপোর্টের নিচে চলে আসবে। এই যে জায়গাটা এর নিচে চলে আসে লিকুইডিটি সুইপ করবে। তাহলে এবার লিকুইডিটি সুইপটা হবে এইখানে। তারপরে কী হলো? এই যে লিকুইডিটি সুইপ করলো এই পর্যন্ত এসে লিকুইডিটি সুইপ হয়েছে। লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমরা কী করব? লিকুইডিটি সুইপ হওয়ার পরে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হবে, মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ হবে। দেখো আমাদের কী হয়েছে? মার্কেট এরপরে মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ হবে, মানে মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। আমরা কনফার্ম হবো যে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে এবার আপ ট্রেন্ডে কনফার্ম হয়েছে, যেটা মানে মার্কেটে যে ট্রেন্ড চেঞ্জ করছে, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করছে, এটাকে আমরা বলি এমএমএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। যদি এই বিষয়গুলো না বুঝছে তাহলে একটু প্যারা হবে আর কি সেটআপটা বুঝতে। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ করছে। ওকে, এবার আমাদের তারপরে কী মানে তারপরে আমাদের কী হইতো আমাদের এবার আইডিয়া মানে ইনভেস্টমেন্ট এবার আমরা কীভাবে হবে, ঠিক আছে? এই জিনিসটা এখন আমরা ক্লিয়ার করব। এখন তো আমরা বুঝলাম, এখন আমাদের ট্রেডিং প্ল্যান কী হবে। আমরা কেউ লাইভ দেখাচ্ছে কিন্তু মার্কেট একদম লেটেস্ট যেটা চলছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের ট্রেডিং প্ল্যান কী হবে? আমাদের ট্রেডিং প্ল্যান হবে হচ্ছে যে অর্ডার ব্লক থেকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, এইসব জায়গাগুলোতে যদি কোনো অর্ডার ব্লক, এখানে তো অনেক অর্ডার ব্লক আছে, তাই না? এখানে তো অনেক অর্ডার ব্লক আছে, এগুলো তো অর্ডার ব্লক। তো এখন কোন অর্ডার ব্লকটা ভ্যালিড আমরা কীভাবে বুঝবো? যে অর্ডার ব্লকের আগে যত বড় বা হচ্ছে যত বেশি স্ট্রং হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, আমরা জানি যে সেই অর্ডার ব্লকটা তত বেশি ভ্যালিড, বা সেটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক। তাছাড়া ম্যাক্সিমাম অনেক অর্ডার ব্লক থাকে, এটা দেখে কাজ নেই। তো এই যে অর্ডার ব্লকটা দেখো, এরপরে হচ্ছে একটা বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে। তার মানে কি এই অর্ডার ব্লকটা ভ্যালিড কেন? অর্ডার ব্লকের পরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় তার মানে তো সেটা ভ্যালিড, কারণ ওই সময় মার্কেটে অ্যাগ্রেসিভ একটা বাই আসছে বা সেল আসছে। মার্কেটে যদি অ্যাগ্রেসিভ বাই বা সেল আসে তাই সেই কারণেই তো হচ্ছে মার্কেটে প্রাইসের অসামঞ্জস্যতা তৈরি হয়, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তাই না? এটা হচ্ছে কি আমাদের এফবিসি। আমরা এখন এফবিজিটা দেখি, এটা হচ্ছে আমাদের এফবিজি। তো এফবিজির আগে আমাদের যে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, মানে এফবিজির আগে যে আমাদের অর্ডার ব্লকটা আছে সেটা হচ্ছে আমাদের কী হবে? সেখান থেকে আমাদের কী হবে? এন্ট্রি। তো আমরা এখন এটা ধরার দরকার নেই, আমাদের এন্ট্রি হবে হচ্ছে যে অর্ডার ব্লক থেকে, কারণ আমরা আগে শিখছি অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এইসব ক্লাসের মধ্যে। যখন ডেডিকেটেড ক্লাস আছে সেখানে যে অর্ডার ব্লক যেখানে থাকে সেইখানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক একসাথে থাকলে, যদি অর্ডার ব্লক নিচে থাকে ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে থাকে, আমাদের এন্ট্রি হয় হচ্ছে সব সময় অর্ডার ব্লক থেকে। আর ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক যদি একসাথে ওভারল্যাপ করে সেটা আমাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট। তখন আমাদের ট্রেড হয় হচ্ছে যে কোথা থেকে? আমাদের ট্রেড হয় হচ্ছে যে দুইটার মাঝখান থেকে, মানে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ওভারল্যাপ করে একসাথে থাকে তখন আমরা মাঝ বরাবর থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করি ওই লেভেলের। আচ্ছা, তো আমাদের হচ্ছে অর্ডার ব্লক থেকে ট্রেড হবে, আমাদের এটা হচ্ছে অর্ডার ব্লক, এখান থেকে ট্রেড প্ল্যান করলাম, মার্কেট স্ট্রাকচার শিফট দেখছি আমরা, কনফার্ম হয়ে গেছে। এবার কি আমরা ট্রেড নিব? আমরা ট্রেড নিব হচ্ছে এইখান থেকে। এখন আমরা ট্রেড নিব কোথা থেকে? আমরা ট্রেড প্ল্যান করব, মার্কেট স্ট্রাকচার শিফট দেখছি, কনফার্ম হয়ে গেছে, আমাদের অর্ডার ব্লক পেয়ে গেছে। তো আমরা বলছিলাম যে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যদি কাছাকাছি থাকে তাহলে আমরা হচ্ছে কী করব? অর্ডার ব্লকের শুরুর থেকে ট্রেড নেব। অর্ডার ব্লকের শুরু, এই যে আমাদের অর্ডার ব্লকের শুরু, মাঝ বরাবর নিতে পারি। বড় ক্যান্ডেল হলে আমরা মাঝ বরাবর নিতে পারি, বলছিলাম লং টাইমের ক্যান্ডেল হলে আমরা মাঝ বরাবর বডির থেকে নিতে পারি। কেন? যাতে আমরা স্টপ লসটা ছোটো দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে ট্রেড নিলাম, আমরা ক্যান্ডেলে মাঝ বরাবর ট্রেড নিলাম। দেখো এখন হচ্ছে যে মার্কেট, মনে করো আমরা যেই পর্যন্ত কাজ করেছে মার্কেট স্ট্রাকচার শিফট দেখছি, আমরা এই পর্যন্তই কিন্তু ট্রেড নেব, ঠিক আছে? এই পর্যন্ত হওয়ার পরেই আমরা ট্রেড নেব, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে না, এই পর্যন্ত হওয়ার পরে আমরা ট্রেড নেব, ট্রেড প্ল্যান করবো, আমাদের ট্রেড প্ল্যান করবো আমরা। ইনভেস্টমেন্ট থেকে বাঁচার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কি? জনপ্রিয় মাধ্যম বলছে সবচেয়ে ভালো উপায় কি? সেটা হচ্ছে লিমিট দিয়ে ট্রেড করা। মার্কেটে কখন, মানে মার্কেটে এমন হয়েছে সাপোর্টের কাছে আসছে আমরা বাই করবো, ওই ট্রেন্ড লাইনের কাছে আসছে বাই করে, মার্কেট রেজিস্ট্যান্সে গেছে এবার আমরা সেল করবো, ভাই এইসব করা যাবে না। সাপ্লাই ডিমান্ড জোনে গেছে আমরা এখন বাই সেল ট্রেড নেবো, মার্কেট নিচে নামছে, ধূপ করে নিচে নামা শুরু হয়েছে, সেল মারবো, মার্কেট উঠতে লাগছে বাই করবো, এইভাবে ট্রেড না। আমরা একটা নির্দিষ্ট সার্টেনভাবে ট্রেড নেব, যে আমরা সেইখান থেকে ট্রেড নেব, আমরা কোনো নড়াচড়া নেই, আমরা সবসময় ভালো জায়গার থেকে ট্রেড নেব, অ্যাডভান্সভাবে মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো, লিকুইডিটি দেখবো, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখবো। প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের কথা বলি, এই জায়গাটা অবশ্যই হচ্ছে যে ডিসকাউন্ট জোনে আছে, তার মানে এখান থেকে আমরা বাই করতে পারি, এটা আমাদের এক্সট্রা একটা কনফার্মেশন। প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কি যারা জানেন না, যারা প্রিমিয়াম ডিসকাউন্ট ডেডিকেটেড ভিডিও আছে, একদম মানে ডিটেলসে ভিডিও আছে, সেখান থেকে দেখে নেন। এখন প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কি আঁকানো লাগবে? প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কীভাবে আঁকাতে হয়, এখানে আমরা ধরবো আর এখানে ধরবো। আমার 0.5 লেভেল হচ্ছে যে
কি লেভেল, ইকুইলিব্রিয়াম লেভেল, আর এটা হচ্ছে 0.5 এর উপর যেটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম লেভেল, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট জোন। আমাদের ওপরটা প্রিমিয়াম জোন, নিচে ডিসকাউন্ট জোন, তার মানে আমরা 0.5 এর নিচ থেকে বাই করতে পারি। মানে আমরা এই অর্ডার ব্লকের এটা হচ্ছে আমাদের একদম অ্যাকচুয়াল বাইং জোন। দেখো একের কাছে যত নিচের লেভেলে থাকবে, একের কাছে থাকবে, সেটা হচ্ছে আমাদের বেস্ট অপরচুনিটি। তার মানে কি আমরা মার্কেটে একদম বেস্ট অপরচুনিটি পাই গেছে, এটা আমাদের একটা প্রিমিয়াম জোন, সরি বাইং জোন। এখন তো আমাদের আর কি মানে কিছু দেখা দেখি নাই, আমরা মানে কনফার্ম হয়ে গেছি। তো ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে ট্রেড নিচ্ছি। আমরা কিন্তু মার্কেটে মার্কেট শুধু এত দূর হয়েছে, মনে করেন মার্কেট এখন অত দূর হয়ই নাই, তার আগে আমরা ট্রেড নিচ্ছি। আমাদের টার্গেট থাকবে কোথায়? 1:3। আমাদের স্টপ লস থাকবে কোথায়? আমাদের হচ্ছে অর্ডার ব্লকের একটু নিচের দিকে আমাদের স্টপ লস থাকবে। আমার টার্গেট থাকবে 1:5, ঠিক আছে? 1:5 ধরো টার্গেট রাখলাম, 1:3 মিনিমাম রাখবো আমরা। 1:3 ধরো আমরা 1:5 ধরো প্ল্যান করলাম, ঠিক আছে? 1:5 প্ল্যান করলাম, যেহেতু আমরা খুব ডিটেলসে ট্রেড নেব, অনেক কিছু ভাবে চিন্তা A+ ক্যাটাগরি সেট হবে এগুলো আর কি। তো এইভাবে ট্রেড নেব। এখন আমাদের এইখান থেকে আমরা ট্রেড নিয়ে রাখছি। এখন মার্কেটে কী হবে? মার্কেট কী হবে? ইনভেস্টমেন্টটা কীভাবে করবে আমাদের দেখো। মানে আমি এটা দেখাচ্ছি কী জন্য, যে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম উদাহরণটার সাথে একদম মিলাইতে পারো। মার্কেট তারপরে কী করবে? নিচে আসবে, মার্কেট নিচে আসবে, তারপরে এইখান থেকে কী করবে? এইখানে যাবে, যাওয়ার পরে মার্কেট আবার কী করবে? নিচের দিকে আসবে, ঠিক আছে? মার্কেট এইখান থেকে আবার নিচের দিকে আসবে, মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। নিচের দিকে আইসে এবার কি করবে? এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি হবে? এইখান থেকে আমাদের ইনভেস্ট করা শুরু করবে। এই জায়গাটা মার্কেট একটা সাপোর্ট তৈরি করবে, যে মার্কেট এইখান থেকে আইসে এবার এইখানে চলে যাবে, মার্কেট আইসে এবার উপরের দিকে চলে যাবে। সবাই ভাববে আরে মার্কেট তো এখানে আসছিল, মার্কেট থেকে শিফট হয়েছে, মার্কেট পুল ব্যাক নিচ্ছে। এটা কি? মার্কেট হচ্ছে ইম্পালস। আর যে মার্কেট যে নিচের দিকে ব্যাক করে, ঠিক আছে, নিচের দিকে ব্যাক করে কোনো ট্রেন্ডের অপোজিট যেটা হয় সেটা কি বলে? কারেকশন। ইম্পালস আর কারেকশন, এগুলোও ডিপলি ভিডিও আছে, দেখে নিতে পারেন। সো এখন যখন কারেকশন হয়েছে সবাই ভাববে মার্কেটে এখন এখান থেকে ট্রেড নেবো, সবাই এখান থেকে ট্রেড নেবো উপরের দিকে। তো বড় বড় ইনস্টিটিউশন বা বড় হচ্ছে ব্যাংক বা হেজ ফান্ড, এদের কাজ কি? মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট করা, যাতে হচ্ছে তারা বড় ট্রেড নিতে পারে। তারা তো হচ্ছে লাখ লটে ট্রেড প্লেস করবে, তারা যেন ওই ট্রেডটা করতে পারে। আমাদের ট্রেডটা যদি অটোমেটিক স্টপ লস হয়, মানে আমরা হচ্ছে কোনো আমাদের ট্রেডটা যদি স্টপ লস হয়, তখন কি আমাদের ট্রেডটা বিক্রি হয়ে যাচ্ছে অটোমেটিক, তখন তারা ওইটা কিনে নিতে পারবে, তাই না? আমরা বিক্রি করতে বাধ্য করে আমাদের, মানে আমরা তো বিক্রি করবো না, আমাদের ট্রেডটা আমরা লসে বিক্রি করবো না, বাট ওরা আমাদের ওই ট্রেডটাকে লসে বিক্রি করতে বাধ্য করবে। কী করে? আমাদের ইন্ডিউস করে, প্রলোভন দেখায়, ফাঁদের ফেলায়। কীভাবে? দেখো এইখান থেকে মার্কেটকে ওপরে যাচ্ছে, তো সবাই ভাববে আরে আল্লাহ আমি ট্রেড নিলাম না, মার্কেট অনেক উপরে চলে গেছিলো, আবার ঘুরে আসছে, এবার এখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু হয়েছে, এবার এখান থেকে আমি ট্রেড নিই। সবাই এখান থেকে কী করবে জানো? ম্যাক্সিমাম মানুষ তখন এইখান থেকে ট্রেডে ঢুকে পড়বে। আমাদের ট্রেড কিন্তু এখানে আসছে, আমাদের ট্রেড কিন্তু চালুই হয় না। আমরা ট্রেডটা আজ থেকে 2 দিন আগে নিয়ে রাখছি, লিমিট দিয়ে নিয়ে রাখছি, লিমিট অর্ডার সেট করে রাখছে। এখান থেকে আমাদের ট্রেড, আমাদের কত লটে ট্রেড রিলিজ করবো, কোথায় স্টপ লস, কোথায় টেক প্রফিট, সব কিছু সেট করা আছে। আমাদের কাহিনী শেষ। এবার আমরা হচ্ছে যে এখান থেকে মানুষ দেখবে যে আরে আমি এখানে ট্রেড নিলাম না, বুলিশ ইনগালফিং প্যাটার্ন হয়েছে, এই হয়েছে এখান থেকে ট্রেড নিয়ে শুরু করবে। ভাববে যে হারাই গেল, আমার ট্রেড মনে হয় হারাই গেল। এখান থেকে সবাই ট্রেড নিয়ে শুরু করবে। তাদের টার্গেট থাকবে উপরের দিকে। স্টপ লস কোথায়? তাদের স্টপ লস সবগুলো এখানে, তোমার নিচের দিকে আছে, এই পর্যন্ত তাদের স্টপ লস আসছে। স্টপ লস আছে এই পর্যন্ত নিচের দিকে। এখন নিচের দিকে স্টপ, এত বড় স্টপ লস কি দিবে? আর এই নিচে লোন নিচে স্টপ লস রাখছে। ওকে, এখন তারপরে মার্কেট কি করবে? মার্কেট আবার উপরে যাবে। মার্কেট আবার উপরে যাবে। এই যে উপরে গেল না মার্কেট, এই উপরে যাওয়াতে মার্কেট মানুষকে সবাইকে হচ্ছে যে উপরের দিকে ট্রেড নিতে বাধ্য করবে, উপরের দিকে ট্রেড নিতে বাধ্য করবে। যে তখন সবাই ভাববে যে মার্কেটে হয়তো আর হচ্ছে যে অপরচুনিটি হবে না, সবাই উপরের দিকে ট্রেড নেবে, কেউ এখান থেকে ট্রেড নেবে, কেউ এখান থেকে নেবে, কেউ এখান থেকে, যত উপরের দিকে যাইতে যাবে অত উপরের দিকে যাবে। অ্যান্ড তারপরে মার্কেট কী করবে? আবার হচ্ছে মার্কেট দেখো ব্যাক আসবে। দেখো আমি কিন্তু আগে দেখাই রাখছি, মার্কেট আবার কী করে? আবার নিচে এখান থেকে যাবে, তারপর আবার এখানে ব্যাক আসবে। ব্যাক আসে কেন ব্যাক আসবে? এটার কারণ আমি লজিক একবার এক্সপ্লেন করছি। মার্কেট এখানে গেল, তারপর এবার আবার মার্কেট এখান থেকে ব্যাক করবে, আবার এখান থেকে ব্যাক করবে। ব্যাক করা হচ্ছে এই যে এখান থেকে যখন ব্যাক করবে না, অনেককে সেল ট্রেডের মধ্যে ঢোকাই নেবে। এখান থেকে সবাই সেল নেওয়া শুরু করবে, ওইদিকে না যায়, ওখান থেকে সেল নেওয়া শুরু করবে। আমি এক্সপ্লেন করছি কেন নেবে, কারণ দেখবে যে মার্কেট আবার নিচের দিকে পড়ছে, তখন সেল নেওয়া শুরু করছে। সেল নিলেও তারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে সেটাও বলছে। তো এখন মার্কেট এইভাবে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দেখো এই জায়গাটাই, দেখো এই জায়গাটা করে কি? এই জায়গায় সবচেয়ে বড় ঝামেলাটা করে। এইটা কি করে আমরা র দিয়ে বুঝাই। এইখান থেকে মার্কেট কী হয়েছে? এখান থেকে মার্কেট উপরে গেছে। আর নেক্সট টাইম যদি এইখান থেকে মার্কেট আবার উপরে যায়, এটা কী হবে? সাপোর্ট লেভেল হবে। মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা, কিন্তু বোঝো, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা বুঝতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা এখন কী হয়েছে? এই জায়গাটা এখন কী হয়েছে সবার কাছে?
এই জায়গাটা কিন্তু মার্কেটের উপরে গেছে একবার, এখান থেকে তারা ট্রেড নিয়ে নেয়, মিস করছে তারা যখন এই জায়গার থেকে, এটা তো সাপোর্ট, এখন এই জায়গার থেকে উপরে গেছে, এই সেম জায়গা থেকে মার্কেট যখন উপরে যাবে, আবার উপরে যাবে, তাহলে সবাই এখন কি করবে, ট্রেড নেওয়া শুরু করবে, সবাই এখন আপে ট্রেড নেওয়া শুরু করবে, সবাই এখন আপে ট্রেড নেওয়া শুরু করবে। কেন আপে ট্রেড নেওয়া শুরু করবে? কারণ কি, মার্কেট দেখছে যে অলরেডি মার্কেট স্ট্যাকে শিফট হয়েছে, উপরের দিকে চলে গেছে, আমরা মিস করছি, মার্কেট নিচের দিকে আসছিল, আবার উপরের দিকে গেছে, আবার এইখান থেকে একবার উপরে গেছে, এটা সাপোর্ট, এইখান থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে, এইখান থেকে সবাই ট্রেড নেওয়া শুরু করবে। যখন রিজেকশন দেখে কনফার্ম হবে, মানে কি, তারা এবার ইনডিউস হইলো, ঠিক আছে, ইনডিউস হলো, প্রতারিত হইলো, এবার তারা কি করবে, অ্যান্ড ফাইনালি তারা হচ্ছে যে আবার এখান থেকে বাই ট্রেড নেবে, কিছু মানুষ আবার এখান থেকে বাই ট্রেড ঢুকবে, তার টার্গেট থেকে উপরে, তার স্টপ লস থাকবে কোথায়, নিচের দিকে, এইখান থেকে বাই ট্রেড ঢোকা শুরু করবে। কেন আমার বাই ট্রেড ঢোকা শুরু করবে কেন, এই যে কনফার্ম হলো এখান থেকে বাই হয়েছে, বাই ট্রেড হচ্ছে, বাই ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল আসা শুরু হয়েছে, সাপোর্ট থেকে রিজেকশন খাইছে, উপরে গেছে, অ্যান্ড ফাইনালি কী করবে, এখন তাহলে কত মানুষের স্টপ লস হলো নিচের দিকে, এখান থেকে যারা ট্রেড নেওয়া শুরু করছে তাদের স্টপ লস সবার নিচে, আবার এইখান থেকেও যারা আবার ট্রেড নিল সাপোর্ট দেখে, ঠিক আছে, তারা নিচে। কিন্তু এখানে কি হয়েছে, এত কিছুর মাঝে আমাদের ট্রেড কিন্তু পড়ে আছে নিচে, আমাদের ট্রেড এখন চালুই হয় না। মার্কেট যখন আমাদের এই লেভেলে আসবে তখন আমাদের ট্রেডটা চালু হবে। আমাদের ট্রেডটা কখন চালু হবে, মার্কেট যখন আমাদের এই পজিশনে আসবে তখন আমাদের এই ট্রেডটা চালু হবে। দেখো কি হয়েছে, ফাইনালি মার্কেট ঘুরে ফিরে সবার স্টপ লস খাইয়ে দিচ্ছে। মার্কেট ঘুরে এখান থেকে যারা ট্রেড নিচ্ছে তাদের স্টপ মার্কেট শেষ পর্যন্ত ওভারঅল কী করছে, মার্কেট নিচে চলে আসছে, মার্কেট নিচে এসে তাদের স্টপ লস খাইছে। আমাদের ট্রেডটা রান হয়েছে কোথা থেকে, আমাদের ট্রেডটা আবার রান হবে হচ্ছে যে এইখান থেকে, সরি আমার এটা আবার সরাই ফেললাম। আচ্ছা, আমাদের ট্রেডটা রান হবে কোথা থেকে, আমাদের ট্রেডটা রান হবে এইখান থেকে, আমাদের ট্রেডটা রান হবে এবার এইখানে। মার্কেট যখন এখানে আসলো তখন আমাদের ট্রেডটা আমাদের এই 50 বডি থেকে এখান থেকে রান হলো, আমাদের স্টপ লস নিচের দিকে আসে, ঠিক আছে। এবার বলছো কাহিনীটা, এবার আমাদের যে টার্গেট, মনে করো আমাদের এইটা আমাদের ট্রেড, আর এইখান থেকে যারা বাই ট্রেডে ঢুকছিল তাদের এবার কি, তাদের সবার স্টপ লস হয়ে গেছে। এখান থেকে যারা বাই ট্রেডে ঢুকছে তাদের স্টপ লস, মানে এবার এরা বের হয়ে গেছে মার্কেট থেকে, এদেরকে বের করে দিচ্ছে। কেন এটা করলো, মার্কেটকে যদি উপরের দিকে নিয়ে যাইতে হয়, মার্কেটকে যদি ভাই উপরের দিকে নিয়ে যাইতে হয় তাহলে তো হচ্ছে যে অর্ডার লাগবে, তাই না, বড় বড় অর্ডার লাগবে। এখন এই বড় বড় অর্ডার ওরা পাবে কই, বড় বড় অর্ডার, বড় বড় লটে ট্রেড করতে হলে কাউকে তো বিক্রি করতে হবে। ওরা যদি কেনে, বড় লট কেনে, তার মানে কাউকে বিক্রি করতে হবে। আমাদের এইখানে ফেক কী করলো, ফেক মার্কেটে কন্ডিশন তৈরি করলো যে মার্কেট সত্যি উপরে যাবে এইখান থেকে। সো এইখান থেকে যারা ট্রেড নিল, এইখান থেকে যারা ট্রেড নিল তারা সবাই স্টপ লস খাই মার্কেট থেকে বের হয়ে গেল। এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু বলা হয় ইনভেস্টমেন্ট। এই জায়গাটাই হলো ইনভেস্টমেন্ট। এই জায়গাগুলোতে যারা হচ্ছে ট্রেড নিল মার্কেটের, তারা ইনভেস্ট হলো। এই যে এখান থেকে, এই যে এইখান থেকে যারা ট্রেড নিচ্ছে, এখান থেকে যারা ট্রেড নিচ্ছে, যারা এখান থেকে ট্রেড নিচ্ছে, এখান থেকে যারা ট্রেড নিচ্ছে, সবাই যারা হচ্ছে যে এখান থেকে ট্রেড নিচ্ছে তারা সবাই মার্কেট থেকে বের হয়ে গেল স্টপ লস দিয়ে। কেন বের হলো এটা তো আর বুঝতে বাকি থাকে না, কারণ কি, মার্কেটে এটা একটা ট্যাপ, আমাদের এর সাথে কি মিলছে, দেখো তো আমাদের সেটআপের সাথে মিলছে। মার্কেট লিকুইডিটি সুইপ হইলো, মার্কেট স্ট্যাটাসে শিফট হইলো, তারপরে আমাদের মূল এন্ট্রি কোথা থেকে হবে, অর্ডার ব্লক থেকে। মার্কেট অর্ডার ব্লকের কাছে আসলে মার্কেট এবার উপরের দিকে যাবে, ঠিক আছে, এখান থেকে আমাদের এন্ট্রি হবে। হ্যাঁ, আল্লাহ ভালো করলে আমাদের টার্গেট ফিল হবে, না হলেও সম্ভব না, কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সেস অনেক 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 হাই। অ্যান্ড দেখো লাইভ মার্কেটে দেখো, একদম মার্কেট ক্যান্ডেল চলছে, এখান থেকে অলরেডি মার্কেট দেখো অলরেডি কত দূর চলে গেছে, মার্কেট এত দূর অবধি চলে গেছে। আমাদের এইখান থেকে আমাদের এন্ট্রি ছিল, কতদিন পরে আমাদের এন্ট্রিটা হয়েছে, এতদিন পরে এসে কিন্তু আমাদের এন্ট্রিটা হয়েছে, ঠিক আছে। এটা কতদিন বুঝতে পারে, একটা ক্যান্ডেল 4 ঘন্টা, মানে কতদিন পরে এসে আমাদের এন্ট্রিটা হয়েছে। এই এন্ট্রিটা হইতে আমাদের কতদিন সময় লাগছে, মানে এই সেটআপটা পাইতে। বাট এই সেটআপটা আমাদের অনেক স্ট্রং সেটআপ। দেখো এখান থেকে যখন আসছে একটা ক্যান্ডেলেই দেখো এত দূর অবধি চলে আসছে, এখন কিন্তু আমাদের ট্রেডটা একদম সেফ। এখন যদি আমাদের ট্রেডটা আমরা ব্রেক ইভেন করে দিই, তাহলে কী হবে, যদি ঘুরেও আসে মার্কেট আমাদের আর লস হবে না, মানে এন্ট্রি পয়েন্ট স্টপ লস দিলে, সেটা পরের কথা। আমাদের অনেক 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 ওয়েট করা ট্রেড, এটা আমরা নিতেই পারি, ঠিক আছে, আমরা রিস্ক নিতেই পারি। বা কারো যদি মনে হয় রিস্ক নেবো না, এখান থেকে আমি স্টপ লসটা আমার এন্ট্রি পয়েন্টে সরাই দেবো, তার মানে এই ট্রেডটা এখন নো রিস্ক ট্রেড হয়ে গেছে। বাট একটু ওয়েট করলে সে হচ্ছে ফল পাবে, কারণ ফরেক্সে যত বেশি হোল্ড করবে তত বেশি বেনিফিট পাবে। তো আমাদের হচ্ছে যে সেটআপটা আশা করি বুঝতে পারছি। ইনভেস্টমেন্টটা কোথায় হয়েছে, মানে আইডিএম জিনিসটা কোথায় হয়েছে আমি লিখে দিই যদি, আইডিএমটা কোথায় হয়েছে, মানে ইনভেস্টমেন্টকে আমরা সংক্ষেপে বলি আইডিএম, মানে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট। মানে আমাদের এই টপিকটা কী ছিল, ইনভেস্টমেন্ট বিফোর এন্ট্রি, মানে আমাদের এন্ট্রির আগে কীভাবে ইনভেস্টমেন্ট হয়, মানে আমাদের একটা এন্ট্রি, মূল এন্ট্রির জায়গা যেখান থেকে এন্ট্রি নিলে আমাদের পারফেক্ট এন্ট্রি হবে, তার
তার আগে কিভাবে আমাদের ইনভেস্ট করা হয় দেখছো, এইখান থেকে হচ্ছে যে ইনভেস্ট করছে, এখান থেকে শুরু করছে, আবার এইখানে একটা সাপোর্ট জোন তৈরি করছে। মানে আমাদের এন্ট্রির আগে, আমাদের যে মূল এন্ট্রির জায়গা, ব্যাংক বা বড় বড় হেজ ফান্ড বা ইনস্টিটিউশন যেখান থেকে মূল এন্ট্রিটা শুরু করবে মার্কেটের, সেই জায়গার আগে একটা ফেক কন্ডিশন তৈরি করে মার্কেটে, ফেক সাপোর্ট তৈরি করে, ঠিক আছে, সাপোর্ট তৈরি করে বা সেলের দিকে হইলে রেজিস্ট্যান্স তৈরি করে, দেখে মানুষ তখন ওইখান থেকে ট্রেডের মধ্যে ঢুকে যায়, ওইখান থেকে ট্রেড নেয়, আর নিচে তাদের স্টপ লস থাকে, ঠিক আছে। তখন একটা ফেক মুভমেন্ট তৈরি করে তারা মার্কেটে প্রচুর মানুষকে ট্রেড নিতে প্রলুব্ধ করার পরে তারা কি করে, ফাইনালি যেখান থেকে ট্রেড হওয়ার কথা সেইখানেই ট্রেডটা হবে, একদম যেখান থেকে ট্রেড হওয়ার কথা সেইখানেই ট্রেড হবে। কিন্তু কি হবে, তার আগে মানুষকে একদম পুরো বোকাসুদা বানায় বাংলা ভাষায়, ওইখান থেকে উল্টা ভুল জায়গায় ট্রেড নিয়ে শেষ করে দেবে। আপনি যদি এত কিছু জানেন, যদি ইনভেস্টমেন্ট জিনিসটা না বোঝেন, তাহলে কিন্তু আপনি এখানে ফেসে গেছেন। কারণ কি, আপনি এত কিছু জানেন, জানার পরেও যখন দেখবেন যে হচ্ছে মার্কেট তো আর নিচে আসছে না, দেখো কতদিন, মানে এখান থেকে মার্কেট 4 ঘন্টা মানে 1 2 3 4 5 6 এইটুকুর মধ্যে একদিন ধরে দেখুন মার্কেট নিচে আসছে না, তারপরে 1 2 3 4 5 6 আবার এই পর্যন্ত 2 দিন ধরে মার্কেট আর নিচে আসছে না, ঠিক আছে। তারপর যখন মার্কেট নিচে আসলো মানে তুমি দেখলে যে হচ্ছে যে একদম পুরো এখান থেকে হচ্ছে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, আবার 4 ঘন্টা 1 2 পুরো 4 ঘন্টা ধরে মার্কেট উপরের দিকে যাচ্ছে, টানা উপরের দিকে যাচ্ছে। তো যে কোনো মানুষের সাইকোলজি তো নষ্ট হবে যে ভাই এইখান থেকে তো মার্কেট মনে হয় আর আমার এই অর্ডার ব্লকের কাছে আসবে না, আমার হচ্ছে ট্রেড ওয়ার হচ্ছে পাবো না, তার থেকে ভালো আমি এখান থেকে ট্রেড নিয়ে নিই, তাতে হচ্ছে যে কিছুটা প্রফিট করতে পারি। এই যে তাড়াহুড়া, ফোমো, ফিয়ার অফ মিসিং অপরচুনিটি, আমার ট্রেডটা হারাই যাবে, এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে কাজ করে। অ্যান্ড ফাইনালি সবাই এখানে ট্যাপ হয়, ম্যাক্সিমাম মানুষ এখানে ট্রেড হয়। মানে অত ধৈর্য থাকে না যে আমার অর্ডার ব্লক পর্যন্ত আসবে আমি ততদিন এন্ট্রি নেবো, এর মধ্যে কতবার এন্ট্রি নেওয়া হয়তো এখান থেকে নেবে। বাট যাদের ধৈর্য আছে, যারা প্রফেশনালিজম ফলো করে, তারা হচ্ছে যে বোঝে মার্কেটের কন্ডিশন, তারা ট্রেডটা ঠিক এখান থেকে নেবে। আচ্ছা, এই ভিডিও 52 মিনিট হয়ে গেছে অলরেডি। আল্লাহ, আমি আরও কয়েকটা সেট আপ দেখাবো খুব দ্রুত কয়েকটা সেট আপ দেখাবো। এই সেট আপটা আমরা কয়েকবার দেখাবো জাস্ট। ওকে, আমরা যদি একটা মার্কেটের একটা জায়গা দেখি, এটা সাপোর্টের, এখানে সাপোর্ট লেভেল, ঠিক আছে। আমরা এবার হচ্ছে যে ড্রয়িং করে দেখাই, আমরা এখানে সাপোর্ট লেভেল, মার্কেট কী করছে, এখানে আসছে, তারপর উপরে গেছে, তারপর লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। তারপরে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই পর্যন্ত হয়ে যায়, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তারপর মার্কেট আবার নিচে আসছে, আবার উপরে গেছে, তারপরে কি করছে, আমাদের ট্রেডটা হবে কোথা থেকে, আমাদের অর্ডার ব্লক থেকে, ঠিক আছে। অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেডটা হবে হচ্ছে আমাদের অর্ডার ব্লক থেকে। এখন আমরা এই যে জায়গাটা এখান থেকে অর্ডার ব্লক থেকে এই ট্রেডটা হবে না কেন, এই ট্রেডটা এখান থেকে আমরা নিব না, কারণ আছে, এই ট্রেডটা আমরা এখান থেকে নিব না, কারণ হচ্ছে যে মার্কেট আবার এই জায়গাটায় দেখো, এই যে লোয়ার লো, এই জায়গাটাকে হচ্ছে যে মার্কেট ব্রেক করে নিচে, যে এখান থেকে শুরু হয়েছে এটা আবার ব্রেক করে চলে আসছে, ঠিক আছে। এইখান থেকে ব্রেক করে চলে আসছে, তো এখান থেকে ট্রেডটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, আমাদের অর্ডার ব্লকের আগে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব বেশি স্ট্রং না। সো এখান থেকে এই জায়গার থেকে আমাদের ট্রেড হচ্ছে না, এইখান থেকে খুব বেশি হচ্ছে না, কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট হয়ে গেছে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট হয়ে গেছে, মানে পূরণ হয়ে গেছে। তো আমরা এবার কি করব, আচ্ছা, আমরা এই ট্রেড প্ল্যানটাকে একটু অন্যভাবে করি, একটু গুছাই করি। ওকে, তো আমরা এখান থেকে ফার্স্টে আমরা একটু দেখি মার্কেটের কন্ডিশনটা দেখি, না হুট করে তো হচ্ছে যে বোঝা যাবে না যে হচ্ছে মার্কেটে কোন কন্ডিশনে ছিল, আর এখান থেকে আমাদের ট্রেডটা আসলে এক্সিকিউট হয় কিনা। হ্যাঁ, না আমাদের ভুল হয়েছে, আমার ভুল, ট্রেড প্ল্যানটা একদম ঠিক ছিল, পারফেক্ট ছিল, বাট আমাদের যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকের আগে ফেয়ার ভ্যালুটাও আছে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু তো মিডিকেট হয়েছে পরে রে ভাই, আমরা তো ট্রেডটা আগে নিব, তাই না, এখান থেকে আগে ট্রেড নেব। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি মিডিকেট হয়, পরে মিডিকেট হয়, সেটা তো আমাদের দেখার বিষয় না, আমরা তো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক দেখে ট্রেড নেব। সো আমরা যেটা প্ল্যান করছিলাম সেটাই। ফার্স্টে মার্কেট কি একটা সাপোর্টের কাছে আছে, মার্কেট আসবে ওপরের দিকে যাবে, নিচের দিকে এসে লিকুইডিটি সুইপ করবে, তারপর মার্কেটের স্ট্রাকচার শিফট হবে, হয়েছে, তারপর মার্কেট কী করবে, নিচের দিকে আসবে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে এত দূর অবধি গেছে, এরপর নিচের দিকে আসছে। ওকে, তারপরে মার্কেট হচ্ছে যে নিচের দিকে আসছে,
নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পরে এই জায়গার থেকে আমরা হচ্ছে যে মানে ট্রেড প্ল্যান করতে পারি। অলরেডি এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, বাট এই ট্রেডটা মার্কেটে আমাদের যখন মার্কেটে ইনভেস্টমেন্ট দেখবো, এবার আমরা দেখো পারফেক্ট উদাহরণ পাইছি, আমাদের এইখান থেকে তো আমাদের অর্ডার ব্লক আসছে, ঠিক আছে। আমাদের ট্রেড হবে কোথা থেকে, এখানে আসবে মার্কেট আসার পরে একবার ইনভেস্টমেন্ট করবে, এবার আমরা ইনভেস্টমেন্টের অপেক্ষা করবো, ঠিক আছে। মার্কেটে এবার কী করবো, আমরা ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করবো। এবার মার্কেট যাবে, যাওয়ার পরে আবার যখন মার্কেট এখান থেকে ইনডিউস করবে, করার পরে আমাদের এখান থেকে ট্রেড হবে ওপরের দিকে। আমাদের যেখান থেকে অর্ডার ব্লক পাবো বা যা পাবো সেটা অনুযায়ী আমাদের ট্রেড হবে। এখন আমাদের ট্রেড হবে কি, এই অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিই যদি, এইটা আমাদের অর্ডার ব্লক, এর আগে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখন এটা আমি মুছে দিই, ঠিক আছে। এটার দরকার নেই, আমার কোনো দরকার নেই, এটার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম। এখন যদি এটা আমি মুছে দিয়ে পর্যন্ত থাক, এখন আমি অর্ডার ব্লকটা মার্ক করলাম। এই ভিডিওটা 1 ঘন্টার মধ্যে যেভাবে শেষ করতে হবে, 4 মিনিটের মধ্যে আমি খুব দ্রুত বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের অর্ডার ব্লক, এখান থেকে আমাদের ট্রেড হবে, ঠিক আছে। আমাদের পজিশন হবে বাই পজিশন, অর্ডার ব্লকের বডির থেকে আমাদের এন্ট্রি হবে, আমার টার্গেট থাকবে 1:5। আমাদের স্টপ লস থাকবে কোথায়, অর্ডার ব্লকের, আমাদের যে অর্ডার ব্লক আছে এর একটু নিচে আমাদের স্টপ লস থাকবে, ঠিক আছে। আমাদের ট্রেডটা হবে কোথা থেকে, আমাদের ট্রেডটা রান হবে হচ্ছে এইখান থেকে এসে আমাদের ট্রেডটা রান হবে, ঠিক আছে। ধর যখন তাড়াহুড়া করি তখনই সব কিছু একদম মানে উল্টাপাল্টা হয়, তাড়াহুড়া কাজ ভালো হয় না। এটা আমাদের অর্ডার ব্লক, এইখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি হবে, এটা হচ্ছে আমাদের 1:5 টার্গেট থাকবে, মানে মিনিমাম। আমাদের স্টপ লস হবে অর্ডার ব্লকের একটু নিচে, এটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। এর একটু নিচে আমাদের টার্গেট হবে, আর আমাদের টার্গেটটা কত হচ্ছে 11, 1:11 হয়ে গেছে টার্গেট। আমরা এত বড় টার্গেট রাখবো না, 1:5 টার্গেট রাখবো, ঠিক আছে। 1:5, আচ্ছা হলো 1:5 আমাদের টার্গেট। অ্যান্ড দেন আমাদের অর্ডার ব্লকটা আমরা একবার দেখাই দিই, অর্ডার ব্লকটা কোনটা, এইটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। এইটা আমাদের অর্ডার ব্লক, আমাদের ট্যাপ হবে, এন্ট্রি শুরু হবে কোথা থেকে, এইখান থেকে অর্ডার ব্লক, তারপরে মার্কেট একটু যাবে, তারপরে এখানে অর্ডার ব্লক শুরু হবে। দেখো এখন ফাইনালি যে বিষয়টা বলতে চাইছিলাম, আমাদের টার্গেট হিট হয়ে গেছে অলরেডি। তো এইখান থেকে আমরা কথা হচ্ছে যে এই জায়গাটাতেও তো হচ্ছে আমাদের আছে, অর্ডার ব্লক আছে অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কেন এখান থেকে আমরা ট্রেড নিলাম না, বা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু আরেকটা ট্রেডিং অপরচুনিটি এইদিকে হচ্ছে যে এইখান থেকে কেন নিলাম না, এখান থেকে কেন প্ল্যান করলাম না, এখানে তো বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা অর্ডার ব্লক আছে। আমরা এই জন্য প্ল্যান করি না, কারণ হচ্ছে এইটা হচ্ছে লিকুইডিটি সুইপের অংশ। লিকুইডিটি সুইপ হওয়ার পর যখন মার্কেট স্ট্রাকচার শিফট হইতে যাবে তখন আমরা ট্রেড প্ল্যান করবো। দেখো আমাদের এটা মার্কেট যখন স্ট্রাকচার শিফট হইতে যাবে আবার, তখন হচ্ছে যে আমরা ট্রেড প্ল্যান করবো যখন অপরচুনিটি পাবো। এইটা প্রধান একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এরপরেও তো আমরা এই অর্ডার ব্লক থেকে কেন নিলাম, এই অর্ডার ব্লক থেকে কেন না, এই অর্ডার ব্লক থেকে নিলে তো আমাদের ট্রেডটা স্টপ লস হয়ে যেত। কেন, কারণ এই অর্ডার ব্লক থেকে নিলাম না, কারণ আমরা সেট আপ পাইছি, বাট তার আগে তো ইনভেস্টমেন্ট হইতে হবে। এই যে তার আগে আমাদের দুইটা জিনিস হইতে হবে, আমরা অর্ডার ব্লক পাইছি, আমাদের ট্রেডিং কোথা থেকে নেবো সেটা হয়েছে, বাট এর আগে যে 2বার আমাদের ইনভেস্টমেন্ট হইতে হবে, এর আগে যে মার্কেট আমাদের ফাঁদ তৈরি করবে, ঠিক আছে। এই জিনিসটা হইতে হবে, মার্কেট একবার উপরে যাবে একবার, তারপর নিচে আসবে, সবার স্টপ লস খাবে, তারপরে আমরা ট্রেড নেবো, আমাদের মূল এন্ট্রি হবে সেখান থেকে। আমাদের ইনভেস্টমেন্টটা না দেখে তাহলে আমরা লস করবো। এত কিছুর পরে যদি আমরা জাস্ট ইনভেস্টমেন্ট না দেখার কারণে আমরা লস করবো। কারণ কি, এখান থেকে যখন মার্কেটে ট্রেড হইলো, আমরা এখান থেকে যদি এই যে অর্ডার ব্লক, ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। এই যে অর্ডার ব্লক, এখান থেকে যদি আমরা ট্রেড নিই, এখান থেকে যদি আমরা ট্রেড প্ল্যান করতাম, তাহলে আমাদের ট্রেডটা প্রায় স্টপ লস হয়ে যেত। কারণ কি, আমাদের এরপরে আমরা মার্কেটে ইনভেস্টমেন্ট হওয়ার সুযোগ দিই, মার্কেটে যে ট্যাপটা করবে সেই ট্যাপটা করার সুযোগ দিই। আমরা যদি মার্কেটকে সাইডে দিই, এবার মার্কেট এইখান থেকে ট্রেড না নিয়ে ইনভেস্টমেন্ট হওয়ার সুযোগ দিই আমরা, ঠিক আছে, ইনভেস্ট হওয়ার সুযোগ দিই, তাহলে দেখো মার্কেট এখান থেকে ইনভেস্টমেন্ট হয়েছে, তারপর দেন আমরা হচ্ছে যে অর্ডার ব্লক পাইছি, তারপরে যে আমাদের অর্ডার ব্লকটা আছে সেখান থেকে আমরা ট্রেড নিচ্ছি। মানে এই বিষয়টা একটু কমপ্লিকেট লাগতে পারে, ঠিক আছে, তো সেইটাই বলতে পারো যে আমরা তো হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট দেখলাম, এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এখান থেকে আমরা এখান থেকে নিতে পারতাম। তো এর আগে হচ্ছে ইনভেস্টমেন্ট হইতে হবে, ঠিক আছে, দেখো এর আগে ইনভেস্টমেন্ট হয় না, একবার হয়েছে, দ্বিতীয়বার হওয়ার আগে মার্কেট এখানে ট্যাপ করছে। এইটা একটা ব্যাপার, কমপ্লিকেট লাগছে। আরও একটা উদাহরণ দিই, একদম সহজ হবে। ফার্স্টে লিকুইডিটি সুইপ, একদম হাত দিয়ে মানে বুঝাই। ফার্স্টে মার্কেটের হচ্ছে যে লিকুইডিটি সুইপ, ঠিক আছে, মার্কেটের লিকুইডিটি সুইপ, মার্কেট উপরে গেছে, তারপরে মার্কেটের স্ট্রাকচার শিফট, অ্যান্ড দেন হচ্ছে যে মার্কেট হচ্ছে যে আমরা এবার ইনভেস্টমেন্ট হওয়ার জন্য মার্কেটের সুযোগ দেবো, ঠিক আছে। মার্কেট এবার ইনভেস্টমেন্ট হওয়ার জন্য সুযোগ দেবো। মার্কেট এবার হচ্ছে এই জায়গাটাও দেখো, মার্কেট উঠানামা করতে ফার্স্টে হচ্ছে যে উপর দিয়ে গেছে, নিচে আসছে, আর উপরের দিকে মার্কেট ইনভেস্টমেন্ট কমপ্লিট। আমাদের ট্রেড হবে কোথা থেকে, আমাদের ট্রেড হবে, মানে খুবই তাড়াহুড়া করছি আমি 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য, কারণ আমি ক্লাস বড় করতে চাই না।
এইটা হচ্ছে আমাদের এর আগে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অনেক বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেটা বোঝাতে চাইছি না। এই যে দেখো অনেক বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখান থেকে আমাদের ট্রেড হবে, আমাদের ট্রেডিং ট্রেডটা তৈরি হবে হচ্ছে যে এইখান থেকে আমাদের পজিশন হবে, এইখান থেকে অর্ডার ব্লকের শুরু থেকে টার্গেট হবে 1:5, আমাদের স্টপ লসটা হবে এই যে নিচে, এই নিচে হবে আমাদের স্টপ লস একটু অর্ডার ব্লকে, আর 1:5 হবে আমাদের টার্গেট। দেখো আরামসে পূরণ হয়ে গেছে, 1:3 দেখো 1:5 আমাদের আরামসে পূরণ হয়ে গেছে, ডান। সো এই হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যান। আমি একটু সেটা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট বলতে বলছি, এখানে ইনভেস্টমেন্ট আছে সেই পরে অর্ডার পাইছে, অর্ডার পাওয়ার পরে এই যে আমাদের ট্যাপ করা, এই যে মার্কেট কন্ডিশন, এই যে মার্কেট হচ্ছে মার্কেট আছে বাই হচ্ছে আর সেলস বাই এই সব আমরা ব্লক আগে মানে হওয়ার আগে এখানে বাই করছে, এই যে বাই করছে, এই জায়গাগুলোতে হচ্ছে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট, এই জায়গাটা ইনভেস্টমেন্ট। সব সময় দেখতে খুব সুন্দর লাগে, এক লাখ টাকা। সো এটা আমি একটা দেখতে আরেকটা দেখতে এখানে দেখো, এখান থেকে দেখো, এখানে ছোট দেখো, এখান থেকে মার্কেট লিকুইডিটি হয়েছে, এখান থেকে মার্কেট হচ্ছে লিকুইডিটি হয়েছে, এখানে গেছে লিকুইডিটি করছে মার্কেট, সরি মার্কেট আসছে আসার পরে এখানে গেছে, তারপরে মার্কেট একটু হচ্ছে যখন গেছে, তারপরে লিকুইডিটি করছে, মানে সবসময় দেখবো এরকম লাগে এমন না, ঠিক আছে। তো তারপরে লিকুইডিটি করছে, আমরা এখানে একটা পেয়েছি, এখানে তারপরে এখানে মার্কেট শিপ পেয়েছি, এই মার্কেট শিপ পেলো, এখন সুন্দর করে মার্কেট শিপ পেলো, এই মার্কেট শিপ পেলো, এখানে আমরা আর ফেরত কথা লাগে। তো এটা হবে এন্ড প্ল্যান, ঠিক আছে, এটা হবে এন্ড প্ল্যান, সরি এইটা হবে আমাদের এন্ড জায়গা, এন্ড জায়গা, এখানে এন্ড জায়গা হবে, মানে যখন আসবে তারপর ট্যাপ করে যখন আমরা 20, তো লং পজিশন আমাদের বডি কাছ থেকে এখানে আমাদের এন্ড হবে, এখান থেকে মানে আমরা এখান থেকে এরকম হবে, এই যে তারপর এন্ড পরে মার্কেট যে কন্ডিশন বাই সেল বাই সেল বাই সেল বাই সেল বাই সেল আবার তারপর এখান থেকে বাই সেল তারপর মার্কেট ফাইনালি অনেক সময় পরে আমাদের এই যে এটা রান হলো, এটা আমরা আসলে এই আগে যে কোনো মার্কেট যে গেল, ঠিক আছে, মার্কেট এখানে গেল, তারপর এখানে এই সব হচ্ছে গেল, তারপর এই যে গেল, তারপর এখানে গেল, এই জায়গায় সাপোর্ট করছে, এই হচ্ছে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে মার্কেট কন্ডিশন অফ মুভমেন্ট, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে ইনভেস্টমেন্ট এই ব্যাপারে আসলে এর আগে মার্কেট হচ্ছে আমাদের আর আগে আমরা আসলে এই জায়গায় টেকনিক্যাল করে এই জায়গায় হচ্ছে মার্কেট এক করে সো কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ থেকে ঠিক করে বুঝতে পারবেন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এবং বেশি লং ভিডিও আমরা করতেছি এই হচ্ছে যে ব্যাপার। ধন্যবাদ।